এ সাহাবী বলেন, আমার মেয়েটারে তার মা সুন্দর করে গোসল করায়া, জামিলারে সুন্দর করে পোশাক পরায়া সাজায়া দিল। মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের ভিতরে পড়ে গেছে। আমার মেয়েটারে আমি নিয়ে যখন আমার স্ত্রীর চোখ ফাঁকি দিয়া যখন আমি রওনা করলাম, আমি যখন হাঁটতেছিলাম আমার মেয়েটা একবার আমার আগে আগে যায়, আবার আমার পিছে পিছে যায়, আবার মাঝে মাঝে দৌড়ায়, আমার হাতের আঙ্গুল ধরে, ডাক দে বলে, আব্বু কই নিয়ে যাবে? আমার এত মজা লাগতেছে, বহুদিন পরে আব্বু তুমি দেশে এসেছ, তোমার সঙ্গে দাওয়াত খাইতে যাচ্ছি। ডাক দেয়া বলে, হুজুর আমি বাবা এমন নিষ্ঠুর, তখনও মায়া লাগে নাই। পথ চলতে চলতে আমি যখন একটা জঙ্গলের ভিতর দিয়া একেবারে চাপা অপ্রশস্ত একটা রাস্তা দিয়া চলতেছিলাম, আমার মেয়েটা ডাক দে বলে, আব্বু সদর সুন্দর রাস্তা রেখে রাস্তায় চলতেছে, কই যাবা বাবা? এ তো জঙ্গল আর জঙ্গল। আমি বললাম, কথা বলিও না, চলতে থাকো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। ওই জঙ্গলের ভিতরে খোলা একটা জায়গা আমি নির্ধারণ করেছিলাম। এই জায়গায় যাওয়ার পরে মেয়েটারে বললাম, মা দূরে খেলতে থাকো, যখন ডাকবো তখন তুমি আসবা। আমার জামিলা একটু অদূরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ খেলতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর আমি যখন চাদরের নিচ থেকে কোদালটা বের করে গর্ত খনন করতেছিলাম, কিছুক্ষণ পর পর আমার আদরের মেয়েটা আমার জামিলা দৌড়ে এসে পাশে দাঁড়ায়া আমারে ডাক দেয়া বলে, আব্বু তোমার মাথাটা একটু নিচু করো। আমার দাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট ওই মাটির কণাগুলা লেগে গিয়েছিল। আমার মেয়েটার নরম আলতো ছোট্ট হাত দিয়া এই দাড়িগুলা মোষগুলা চেহারাটা পরিষ্কার করে দিচ্ছিল। আমার মেয়েটা তার জামার আস্তিন আসল দিয়ে চেহারার ঘাম মুছে দিচ্ছিল। বয়ান একেবারে শেষ পর্যায়ে দেখেন তো, এই লম্বা টাইমে এত সুন্দর মাদ্রাসার একটা আয়োজনের মধ্যে বসিয়া গভীর রাত্রে মা বাবার কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া আব্বা মাকে কবরে রাখছি তওবার নিয়তে। দেখেন তো দিলটা নরম করে চোখের কর্নারে বিন্দু পরিমাণ, মশার দানা পরিমাণ পানি জমা করা যায় কিনা। নবী আমার বলেন, এ পরিবেশে বৈশা আল্লাহর কোনো বান্দা যদি মা বাবার কথা স্মরণ করিয়া, নিজেদের জিন্দেগীর গুনাহের কথা স্মরণ করিয়া, কবর হাসর জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখ থেকে পানি ছাড়তে পারে, মশার দানা পরিমাণ পানিও যদি বান্দা দেখাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ও বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমার চেহারা থেকে ধুলাবালি পরিষ্কার করে দেয়, তার ছোট্ট ওই জামার আসল দিয়ে, উন্নার আসল দিয়ে আমার চেহারাটা মুছে দেয়। বাবা এত দূরে কেন পরিশ্রম করো? ছায়ায় চলো বসবা, একটু পানি পান করে নাও, কেন এত পরিশ্রম করো? হুজুর মায়া লাগে নাই? আমি বললাম, যাও দূরে গিয়া খেলতে থাকো, ডাকলে আসবা। গর্ত কমপ্লিট হয়ে গেলে আমি এক পর্যায়ে ডাক দিলাম, জামিলা আসো দেখে যাও গর্তের মধ্যে কি দেখা যায়। আপনারা যেমন এই 1500 বৎসর পরে চাতক পাখির মতো এই হাদিসখানা শুনতেছেন, আল্লাহর পয়গম্বর চিন্তা করেন 1500 বৎসর আগে মসজিদে নববীর মতো জায়গায় হলো প্যান্ডেল, আর সাহাবী দাহিয়াতুল কলবি হলো বক্তা, শ্রোতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন ওই মাহফিলটা কেমন ছিল। আল্লাহর নবীর দুই চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে নবী আমার কাঁদতেছেন। আর ডাক দেয়া বলে, তারপরে কি হলো? এই সাহাবী ডাক দেয়া বলে, হুজুর আমার মেয়েটা আমারে বিশ্বাস করে আব্বু আব্বু বলে একটা দৌড় দিয়ে যখন গর্তের কিনারে দাঁড়ায় গেল, ডাক দে বলে, আব্বু কই? গর্তের ভিতরে তো আমি কিছুই দেখতে পাই না। আমি নিষ্ঠুর বাবা ডাক দিয়া বললাম, আর একটু সামনে গিয়ে দেখো, দেখতে পারবা। মেয়েটা যখন একদম গর্তের কিনারা দাঁড়ায়া নিচের দিকে তাকায় বলে, আব্বু আমি তো গর্তের মধ্যে কিছুই দেখতে পাই না হুজুর, আমি এমন নিষ্ঠুর বাবা
আমি পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে আমি আমার মেয়েটারে গর্তে ফেলে দিয়েছি। নবী আমার ডাক দিয়া বলে, বাবা হইয়া কেমনে পারলি? তারপরে কি হলো শোনা। এ সাহাবী বলেন, যেই মাত্র গর্তের ভিতরে ফেলে দিয়েছে, আমার মেয়ে গর্তের মধ্যে পড়িয়া ইয়াতিমের মতো উপরের দিকে আমার দিকে তাকাইতে আমার চেহারা দেখাই বুঝতে পারছে আমার প্ল্যান ছিল ইচ্ছাকৃতভাবে আমি তারে ফেলে দিয়েছি। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে আমার দিকে উপরের দিকে তাকায়া ডাক দিয়া বলে, বাবা আমার কি অপরাধ? কেন আমারে গর্তের মধ্যে ফেলে দিলা? কয়, তোর কোনো অপরাধ নাই, একটা অপরাধ, তুই কন্যা সন্তান হিসাবে দুনিয়াতে এসেছিস। আমার মা বোনেরা, ইসলাম তোমাদের কত সম্মান দিয়েছে। মাগো, ইসলাম নারীদের মর্যাদা কত দিয়েছে, মায়ের মর্যাদা কত দিয়েছে। মাগো, ভালো করে শুইনো মহিলা, এই সন্তান এবার হজরতে দাহিয়াতুল কালবি বলে, আমার মেয়েটা আমার দিকে তাকা বলে, বাবা ও বাবা, যখন তুমি বিদেশ ছিলে মা রে কত যন্ত্রণা দিয়েছ, মাকে কতবার জিজ্ঞেস করেছি, ও মা আমার আব্বা কবে আসবে? আমার বান্ধবীরা বাবার কোলে উঠে উঠে কত ঘোরাফেরা করে, আনন্দ করে, আমি কি আমার আব্বুর কোলে উঠবো না? বাবা তখন তো জানতাম না তুমি আজরাইল হয়ে এসে আসবা। ও বাবা, আমি যদি কন্যা সন্তান হইবার কারণে আমার অপরাধ হয়, ও বাবা এই যে দুহাত জোর করে বলি, আব্বু একটা বার রশি দাও, টান দিয়া গর্ত থেকে উঠায়া দাও, দুইটা চোখ তোমার বাড়ি ছাড়া যেদিকে যায় চলে যাব, আমি চেয়ে চেয়ে খাবো, যেমনে পারি এমনেই বাঁচবো, কোনোদিন তুমি আমার আব্বা আমি এই পরিচয় দেব না। নবী আমার দুইটা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তারপরে কি বল, এ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগেই তো বলছি আমার গুনাহ মাফ হবে না, আমি কেমন নিষ্ঠুর বাবা, পাথর একটা নিয়া উপর থেকে যখন আমি ফেলে দিয়েছি, আমার মেয়েটা রক্তাক্ত হয়ে যায়। উপর থেকে যখন আমি মাটি বা ওই পাথরের চাকাগুলো আমি ফেলতেছিলাম, আমার মেয়ে আস্তে আস্তে রক্তাক্ত হয়ে হয়ে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। সর্বশেষ আমার মেয়েটা ডাক দিয়া বলল, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। এই আওয়াজটা আমার কানে আজও পর্যন্ত লাগে। হুজুর, আমি আমার মেয়েটাকে যখন গর্তটা ভরাট করে দিয়ে আমি ঘরে আসছি, ঘরে আসবার পরে আমি খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, আমি তো কোথাও যায় দাঁড়াইতে পারি না, খাইতে বসলে চোখ দুটা বন্ধ করলে ঘুমাইতে গেলে মনে হয় আমার মেয়ে পাশে দাঁড়ায়া আমারে ডাক দে বলে, আব্বু মাইরো না, পাথর মাইরো না। আমার মেয়ের কথাটা আমার কানের মধ্যে বাড়ি লাগে, ভালো লাগে না, দিলে শান্তি নাই। হুজুর, আপনার দরবারে আসলাম, হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী হে, আপনি বলছেন মুসলমান হওয়ার পরে কালেমা পড়বার পরে জীবনের সব গুনাহ মাফ। নবী হে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি যে আমার সন্তান জামিলারে হত্যা করেছি, আমার মন বলে জীবনের সব গুনাহ মাফ হইতে পারে, এত বড় অপরাধটা মন বলে আল্লাহ আমারে মাফ করবে না। নবী আমার ডাক দিয়া বলে, ও দাহিয়া, কিভাবে পারলি বাবা হইয়া আমার জামিলাকে, তোর মেয়েটাকে এইভাবে হত্যা করতে? খবরদার সাহাবী, আমার মজলিসে যখন বসবি তুই আমার সামনে বসবি না, কারণ তোর চেহারা দেখলে তোর মেয়েটার কথা আমার মনে হবে আমারে পীড়া দিবে। তবে শোন, গুনাহটা যত বড়ই হোক না কেন সাহাবী, শোন, তুই যদি মন থেকে তওবা করতে পারিস, অনুতপ্ত হতে পারিস, লজ্জিত হতে পারিস, তওবার মতো তওবা যদি করতে পারিস, এত বড় গুনাহটাও আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা।
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়া গোড়ার কথাগুলি শুনতে হবে, তাইলে সামনের ওয়াজ বুঝে আসবে, আশা করি মজাও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইতে চাইলেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। এ কথা আমরা প্রত্যেকেই জানি। ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে, মালিক দরকার নাই, কারণ পৃথিবীতে মানুষ সৃষ্টি করলে, মানুষ বানাইলে আপনি বললেন দুই ধরনের যোগ্যতা থাকবে। তো এরা পৃথিবীতে গিয়া মারামারি করবে, ঝগড়া করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। দরকার নাই। ইবাদত করার জন্য, তোমার জিকির করার জন্য, আর তোমার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তখন এক কথাই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তা তো তোমরা জানো না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে গুনাহ করার পাওয়ার আর যোগ্যতা তো দেই নাই। তোমরা নাফরমানি কেমনে করবা? এটা আমি আল্লাহর পছন্দের না। বরং আমি আদম সৃষ্টি করতে চাচ্ছি, মানুষ বানাইতে চাচ্ছি, যাদের মধ্যে দুইটা যোগ্যতাই থাকবে। গুনাহ করার পাওয়ারও দিব, নেক আমল করার পাওয়ারও দিব। মানুষ যদি গুনাহ করার যোগ্যতাটাকে দমন করে, নাফরমানির যোগ্যতার পাওয়ারটাকে দমন করে, বান্দা যদি নেক আমল করে, আমি আল্লাহর গোলামি করতে পারে, আমি এই মানুষদের দাম তোমরা নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বাড়ায়া দিব, উপরে উঠায়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক অন্ধই সে বলে পর নারী দেখলে গুনাহ হয়, এজন্য আমি পর নারীর দিকে তাকাই না। আচ্ছা, ও কি চোখে দেখে? কথা কয় না গো। অন্ধ সে বলে আমি বুজুর্গ, আমি পর নারী দেখি না, আমি সিনেমার দিকে তাকাই না, এরপরে আমি খারাপ কিছু আমি দেখি না, আমি আল্লাহরে ভয় করি। কই যে তাকে পুরস্কৃত করা যায় না, তুমি তো চোখেই দেখো না, তুমি তো অন্ধ। পক্ষান্তরে একদিন চক্ষুষ্মান যুবক, যে দৃষ্টি শক্তি সম্পূর্ণওয়ালা, এই লোকটা যদি বলে আমার দেখার যোগ্যতা আছে, দৃষ্টি আছে, চোখের পাওয়ার আছে, ইচ্ছা করলে দেখতে পারি, পরিবেশও আছে, তারপরে আমি দেখি না, আল্লাহর ভয়ে, আল্লাহ কয় এরে পুরস্কৃত করা যায়, কারণ শক্তি থাকার পরেও দেখে না। জোরে কন্যা কথা ঠিক। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এজন্য তো বলছিলাম, এক ধরনের মাখলুক আছে গুনাহের মজাই শুধু বোঝে, সাজা বোঝে না, যেমন গরু ছাগল। দুই নাম্বার আর এক ধরনের মাখলুক আছে গুনার সাজা বোঝে কিন্তু মজা বোঝে না। যেমনি ভাবে নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহর শাস্তি কেমন, আল্লাহর সাজা কেমন বোঝে, কিন্তু ফেরেশতারা তাদের দেহের ভিতরে রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার দেন নাই। এজন্য ফেরেশতাদের মর্যাদা বাড়েও না, কমেও নয়। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই যে আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না, তার মানে আমি এমন এক বনি আদম, আমি আদম সৃষ্টি করে জমিনের মধ্যে ছেড়ে দিতে চাচ্ছি। তাদের মধ্যে দুইটা যোগ্যতা থাকবে, ইচ্ছে করলে গুনাহ করতে পারে, আবার ইচ্ছা করলে তারা নেক আমলও করতে পারে। এই যে যেমন ভাবে এই যে আজকের এই মাদ্রাসার মাহফিল হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে তো মাহফিলে ওলামায়ে কেরামের সামনে বসতে পারে, আবার কেউ ইচ্ছা করলে বাজার দিয়া মেলা দিয়া ঘোরাফেরা করতে পারে, বাহিরে গিয়া বিড়ি সিগারেট খাইতে পারে, নিষেধ নাই, বাধা নাই। এই যে এই কথায় আল্লাহ রব্বুল আলামিন বলেন যোগ্যতা দুইটাই দেব। তারা যদি খারাপটাকে বর্জন করিয়া
ওই যে গুনাহ করার যোগ্যতাটাকে পাওয়ারটাকে দমন করিয়া নেক আমল করে আমি আল্লাহর গোলামি করে, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটা বুজুর্গদের, আমার ওলিদের, মুত্তাকিদের, জান্নাতি বান্দাদের তালিকার ভিতরে তাদের নামটা উঠায়া দেব। সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করতে পারে দুই কারণে। জোরে কন্যা, কয় কারণে মানুষ গুনাহ করে? আরো জোরে বলেন। এক নাম্বার কারণ হলো সৃষ্টিগত ভাবেই আল্লাহ এই বডির ভিতরে, শরীরের মধ্যে গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিস। বলেন তো, মানুষের মাঝে রাগ গোসা আছে না নাই? লোভ, হিংসা, অহংকার, এরপরে শাহওয়াত বা এরপরে যৌন শক্তি, এইভাবে করে প্রত্যেকটা গুনাহ করার পাওয়ার আর যোগ্যতা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। এই জন্য এটা হলে একটা কারণ গুনাহ করার। আর দুই নাম্বার কারণ হইল, যেদিন থেকে আব্বাজান আদম আলাইহিস সালাম প্রথম মানুষ পৃথিবীতে আসছেন, জান্নাত থেকে দুনিয়া পাঠাইছেন, পিছে পিছে আর একজন পাঠাইছেন। ওটা শত্রু না বন্ধু? এর নাম কি বলেন তো? হাওয়া, মিস্টার ইবলিস, শয়তান। মানুষ পৃথিবীতে পাঠাইছেন, আবার পিছে পিছে ইবলিসরেও পাঠাইছেন। কথা কন না, কথা ঠিক কি না? তাহলে একে তো এই বডির মধ্যে, এই মেশিনের মধ্যে আল্লাহ গুনাহ করার যোগ্যতা দিছেন সৃষ্টিগত ভাবে। আর দুই নাম্বার হইল, একদিক দিয়ে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, তার পিছে পিছে ওই যে শয়তান ইবলিসকে পৃথিবীতে পাঠাইছেন। ওই যেদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে নির্দেশ হইল আল্লাহর পক্ষ থেকে, সেজদা করো। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সেজদা সবাই করছে, শুধু একজন করে নাই। ওকে, আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বললেন যে আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক যখন লাআনতের তখ্ত তার গলায় পরায়া, যখন শয়তান বানায়া জান্নাত থেকে যখন বের করে দিল, ইবলিস জান্নাতের গেটে দাঁড়ায় কয় যে, যাচ্ছি, আমি তো শয়তান, তোমার লানত, তবে আমি কিছু ক্ষমতা তোমার কাছে চাই। তার মধ্যে থেকে একটা হলো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয়, দিলাম। আমি যেন বনি আদমের রগ রেশায় গিয়ে গিয়ে আমি ধোঁকা দিতে পারি, এ যোগ্যতার পাওয়ার দাও, দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত চাই, কয় সব দিলাম। ইবলিস এবার ডাক দিয়া বলে, কোরআনের আয়াত খুব ভালো করে বুঝবেন। ইবলিস এবার ডাক দিয়া বলে যে, আদমের কারণে আমি শয়তান হয়ে লাআনতের তখ্ত গলায় নিয়ে আমি পৃথিবীতে যাচ্ছি। আমিও দেখবো আদমের সন্তান কিভাবে জান্নাতের ভিতরে বনি আদমকে একটাও জান্নাতে ঢুকতে দেব না। ডাক দিয়া বলে, আমি বনি আদমকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আমি ধোঁকা দিব। আক্রমণ করে করে তাদেরকে আমি নাফরমানি করাবো। ধোঁকা দিয়ে আমি তাদেরকে গুনাহের কাজে লিপ্ত করাবো। নাফরমান বান্দা বানায়া, জাহান্নামের আসামি বানায়া তারপরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। একজন যেন জান্নাতে যাইতে না পারে, আমি সেই ব্যবস্থাই করব। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, অসুবিধা নাই ইবলিস, তুই ডান দিকে, বাম দিকে, সামন পিছন দিকে, চতুর্দিকের কথা বললি, কিন্তু তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে আমি রব্বুল আলামিন দুইটা দিকের কথা বুলাইয়া দিলাম। একটা হলো জমিনের দিক, আর একটা হলো উপরের দিক। একটা হলো নিচের দিক, আর একটা হলো উপরের দিক। আমার বান্দাদেরকে দিয়া তুই 50, 60, 70, 80 বছর লম্বা সময় পর্যন্ত গুনাহ করাবি, ধোঁকা দিবি, চতুর্মুখী আক্রমণ করে করে আমার বান্দাদেরকে জাহান্নামের কাজগুলি করাবি। আমার বান্দা বান্দিরা যদি শেষ পর্যন্ত তার নাক আর কপাল ঠেকায়া সেজদার মধ্যে পড়ে যায়, উপরের দিকে তাকায়া আমি রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠায়া ডাক দিয়া বলে, মালিক ভুল করেছি, ক্ষমা করেছি, ক্ষমা চাই, আল্লাহ গুনাহ হয়েছে, মাফ চাই। আমার বান্দারা যদি অন্তরে অন্তঃস্থল থেকে আমি আল্লাহকে ডাক দিতে পারে, আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে পারে, তুই 50, 60, 70, 80 বছর, 100 বছর, অর্থাৎ সারা জীবন আমার বান্দার দ্বারা অপরাধ করাইলি, অসুবিধা নাই। আমার বান্দারা যদি আমি আল্লাহকে একবার মন থেকে আল্লাহ
আল্লাহ বলে ডাক দেয়, আর অতীতের গুনাহের জন্য শর্মিন্দা লজ্জিত হয়, ভবিষ্যতে আর কোনোদিন নাফরমানি করবে না। আর দৃঢ় সংকল্প নিয়া আমি রব্বুল আলামিনকে ডাক দেয়, মাফ চায়। আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে গফফার নামের আলোক রশ্মি দিয়া আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ একটা টান দিয়ে আমি আল্লাহ আমার রহমতের কোলে আমার বান্দা বান্দিদেরকে আমি টান দিয়া উঠায়া নেব। হয় না? এই সুবহানাল্লাহ দেওয়াজ হবে, একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই আমার বান্দাকে ধোকা দিয়া গুনাহ করাবি, আর আমার বান্দা যদি একবার ভুল বুঝতে পেরে শর্মিন্দা হয়ে অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে ভবিষ্যতে আর করবে না, এই ইচ্ছা নিয়ে যদি চোখের পানি দেখায় আমি আল্লাহকে একবার ডাক দেয়, মাফ চায়। 70-80 বছর 100 বছর তুই যা করাইছিলি আমি 1 সেকেন্ডের ভিতরে 1 মুহূর্তের মধ্যে আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলা গফফার নামের আলোক রশ্মি দিয়া আমি ধুয়ে মুছে পরিষ্কার করে টান দিয়া আমি আমার বান্দাকে রহমতের কোলে উঠায়া নিব। একটু জোরে আওয়াজ দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী আমার বলেন, কোন গুনাহগার যদি তার গুনাহ থেকে তওবা করে, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করেন কেমন যেন বান্দা এই গুনাহটা অতীতে কখনো করেই নাই। একটু আওয়াজ দিয়ে জোরে কন সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ম বলেন তো, কোনো ব্যক্তি যদি মামলার আসামি হয়, কিছুদিন যদি জেল খাটে, এরপরে যদি 6 মাস 1 বছর পরে সে যদি বেকসুর খালাস হয়, লোকটা নির্দোষ, তারপরে বলেন তো দেখি বাড়িতে আসার পরেও তার নামটা বেকসুর খালাস পাওয়ার পরেও বলেন তো সরকারি রেজিস্ট্রি পুরাতন খাতার ভিতরে তার নামটা থাকে না? থাকে না? জোরে গন। এমন কি মানুষ মারা গেলেও, কবরে চলে গেছে কবরের জীবনে, এমন লোকের নামও দেখবেন লিস্টির ভিতরে আছে। কথা কন না গে? 27 বছর পরে গিয়ে যদি হঠাৎ করে তার ব্যাকগ্রাউন্ড দেখতে চায় সরকার, তো খাতা টান দিলে দেখা যাবে আজ থেকে 27 বছর আগে 3 মাস 10 দিন 4 ঘন্টা এই লোকটা জেল খেটেছিল। কথা কন না? কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যখন বান্দাকে মাফ করেন, আমার আল্লাহ তো এমন গফফার, আল্লাহ কয় যে আমি ওই পুরাতন খাতা নতুন খাতা নথিপত্র কিছুই রাখি না, এমন ভাবে মাফ করি কেমন যেন বান্দা অতীতে গুনাহ করেই নাই। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ গুরুত্বপূর্ণ একটা খাতায় যদি একটা লেখা, একটা লাইন যদি ভুল হয়, এই লেখাটা মুছার জন্য প্রথমে কিন্তু সাদা প্রুফ আর কালি ব্যবহার করা হয়। মুছে দেওয়ার পরে হয়তো বা লেখা দেখা যায় না, কিন্তু এরপরে যদি ভালো করে খেয়াল করা যায়, বোঝা যায় যে যদিও লেখাটা নাই, ভুলটা নাই, কিন্তু মনে হয় অতীতে একটা ভুল ছিল, যেহেতু সাদা সাদা দেখা যায়, কিছু কিছু লেখাও দেখা যায়, ভুলটা দেখা যায় না কিন্তু বোঝা যায় ভুল ছিল। কথা কন? মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ যদি মাফও করেন, যদি তাদের আমলনামার খাতার ভিতরে ওই সাদা সাদা থাকে, ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দারে তুমি দয়া করে মাফ করছো, ঠিক আছে, এখন জান্নাতি, কিন্তু মনে হয় অতীতে সে অপরাধী ছিল, অন্যথাতে সাদা সাদা লাগে। এজন্য প্রথমে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সরকারের নজরে কেউ যদি আসামি হয়, এই লোকটা বেকসুর খালাস হইবার পরেও সরকারি পুরাতন খাতার ভিতরে তার নামটা থেকে যায়। এমনকি বহু মানুষ কবরে চলে গেলেও তার নামটা কিন্তু সরকারি খাতার ভিতরে থেকে যায় আসামি হিসাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বান্দাকে মাফ করব, এমন ভাবে মাফ করব তার এই গুনাহের কথাটা কোথাও থাকবে না। আল্লাহ পাক বলেন
প্রথমে তার আমলনামার খাতার ভিতর থেকে তার নামটা অর্থাৎ তার গুনাহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিব। এই জায়গাটা ফাঁকা রাখবো না। ফেরেশতারা হয়তো বা বলতে পারে সম্ভবত অতীতে কোনো গুনাহ ছিল, এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রথমে বান্দার জিন্দেগীর গুনাহটা মাফ করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ওই জায়গাটা ভরাট করে দেয়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রথমে গুনাহ মাফ করা হয়, এরপরে ওই গুনাহের জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরে দেয়। জোরে বলেন না এই রহমানের রহিম উনি আমাদের কে? আল্লাহ। জোরে বলেন না তিনি কে? আল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা তো অহরহ গুনাহ আমরা করতেই থাকি। বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ এত খুশি হন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী গল্প শোনাইছেন। ধরো একজন সফর করবে, পথ চলতেছে মরুভূমিতে, হয়তো 1 মাস যাইতে সময় লাগবে তার গন্তব্যে। আর ওই জামানায় উটকে বলা হয়তো মরুভূমির জাহাজ। এই 1 মাস চলবে, তার খাদ্য পানীয় যা লাগে উটের উপর চাপায়া এই লোকটা রওনা করছে। 1 মাস সময় লাগবে। নবী বলতেছেন ধরো 15 দিন গেছে বা অর্ধেক পথ যাইবার পরে লোকটা এই উটটাকে দাঁড় করে উটের পৃষ্ঠে খাদ্য খাবার যা ছিল নামায়া প্রথমে খাওয়া দাওয়া করে এরপরে সবগুলা ওই উটের উপর রাইখা লোকটা চিন্তা করলো যে একটু রেস্ট নিয়ে এরপরে রওনা করবো। উটটাকে দাঁড় করা রাইখা লোকটা মাত্র হাতকে বালিশ বানায় মাত্র নিচে একটু ছায়ার নিচে শুইছে, গাছের ছায়ায়। শুইতে দেরি, লোকটা মুহূর্তের মধ্যে ঘুমায়া গেছে। আপনারা বলেন না ঘুম দেওয়ার মালিক কে? আরো জোরে গন। এই ঘুমও বড় একটা নিয়ামত। ঘুম যার না হয় সেই জানে ঘুমটা যে কত বড় নিয়ামত। শুইছে তো ঘুমায়া গেছে। বহু লোক দেখবেন ট্যাবলেট খায়া এসি রুমেও ঘুম হয় না, বারবার ঘড়ি দেখে ঘুম হয় না। আবার বহু গরিব মানুষ আছে দেখবেন রিক্সা নিয়ে বের হইছে, ভ্যান নিয়ে বের হয়েছে, অথবা ওই মাঠে কাজ করতে করতে দুপুরবেলা পান্তা ভর্তা খায়া একটু গামছা বা রশি মাথার নিচে দিয়া খেতে রাইলে মাত্র শুইছে। 5 মিনিট পরে নাক ডাকানি ঠেলায় মশা মাছি আশেপাশে যাওয়ার কোনো সাহস নাই। কথা কন না? কথা ঠিক কি? তাহলে একজনের এসি রুমে ঘুম হয় না, আবার আর একজন খেতের আইলে রিক্সাওয়ালা হ্যান্ডেলের উপর দিয়ে পা দুটা দিয়ে শক্ত ইটের মতো সিটের উপর মাথা দিয়ে শুইছে, নাক ডাকানি ঠেলা, মশা মাছি কাছে যাওয়ার সাহস নাই। তাহলে বোঝা গেল ঘুম দেওয়ার মালিক একজন। জোরে কন্যা তিনি কি? ঘুম এটা আসলে বড় একটা নিয়ামত। ওদিন আগে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব আসছে আমার এলেঙ্গা বাস স্ট্যান্ড। আমি বললাম যে হুজুর আল্লাহ আমাদের এত ঘুম দিছে, শোয়া লাগে না, বৈশাই আমরা ঘুমাইতে পারি। উনি কয় মৌলানা আপনি তো বললেন যে বৈশা বৈশা ঘুমান। আরে আমি আব্দুল বাসেত খান দাঁড়ায় দাঁড়ায় আমার ঘুম পাড়া শেষ হয়ে যায়, মানে দাঁড়ায়ও আমি ঘুম পাড়তে পারি। আল্লাহ কত মানুষকে যে এত ঘুম দিয়েছে। আমার এক শিক্ষক হ্যাফখানা বলে হুজুর ওরে কেমনে পড়াবো, ওরে কেমনে পড়াই, ও তো খালি ঘুমায়। আমি বললাম যে হুজুর ওরে কোরআন শরীফ নিয়ে দাঁড়া করে দেন, ও দাঁড়ায় দাঁড়ায় পড়বে। হুজুর দেখছি ওরে দাঁড়া করে দেও, দেখছি ও দাঁড়ায় দাঁড়াও ঘুমায়। কিছু লোক কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। কতক্ষণ কথা ঠিক কিনা? আল্লাহ এত ঘুম দিস। আমার ছাত্র জীবনে আমাদের সাথে আব্দুল হাকিম নামে এক ভাই পড়তেন। আল্লাহ ওরে এত ঘুম দিছে, বৈশাও ঘুমায়, দাঁড়া করে দিছে তাও ঘুমায়। তো ওস্তাদ একদিন রাগ হইয়া ফজরের পরে এই শীতের মধ্যে এইটুক পানির মধ্যে নামায় দিছে। পানিতে নামায়া দিয়া কোরআন শরীফ হাতে দিয়া কয় যে এখন পানিতে দাঁড়ায় দাঁড়ায় পড়। এই যে আমাদের ওস্তাদ সমতুল্য হাজারো আলেমের ওস্তাদ হুজুর পাশে আছেন। এখন তো বর্তমান মাদ্রাসায় বলেন, স্কুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শাসন নাই বললেই চলে। কথা কন কথা ঠিক কি? একসময় এমন ছিল গার্জিয়ানরা বলতেন হুজুর হার কয়টা থাকলেই হবে, বাচ্চা যেন মানুষ হয়, আদর্শবান হয়। যখন শাসনের লাঠি ছিল, ওস্তাদরা যখন পড়াইতেন, ওনারা যখন পড়তেন, আমরাও যখন পড়তাম, আমরাও তো দেখতাম ওস্তাদ শাসন করলে আবার বিচার কিসের। আর এখন নুরানি মাদ্রাসা হেফজখানা ওস্তাদ একটা দুইটা বাড়ি দিলে একটু শাসন করলে দেখবেন যে এলাকার মাতাব্বর সহ অনেক সময় মামলা মোকদ্দমা পর্যন্ত হয়। তবে মনে রাখেন যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শাসনের লাঠি সরানো হয়েছে ওই দিন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে বেয়াদবের জন্ম বেশি হয়েছে। কথা কন না কথা ঠিক কিনা? তা আমার
আমার মনে আছে খুব ভালোভাবে, আব্দুল হাকিমরা যখন এই পর্যন্ত পানিতে নামায় কোরআন শরীফ হাতে দিয়া, হাফেজ সাহেব রাগ করে কয় এখন দাঁড়ায় দাঁড়ায় পর। 20 মিনিট পরে যায় দেখে আব্দুল হাকিম পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুম পাড়তেছে। তখন হুজুর কয় বাবা তুই ওঠ, তোর আর পড়া লাগবে না। যে ব্যক্তি এই মাঘ মাসের শীতের পানির মধ্যে দাঁড়ায় ঘুমায়, ওর আর কেমনে ঘুম ছাড়াবো? একটু আওয়াজ দেখুন না, এই ঘুম নামক শান্তি এটা দেওয়ার মালিক কে? শুইছে তো ঘুমায় গেছে। আল্লাহর হাবিব হাদিস শোনাই দিয়েছে, গল্প শোনাই দিয়েছে, মুসলিম শরীফ এসেছে। তো এমন সময় এই লোকটা তো ঘুমায় গেছে। কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার আরো 15 দিন কমপক্ষে চলতে সময় লাগবে। তার খাদ্য পানীয় যা ছিল উটের পৃষ্ঠে, এই খাবার দাবার সব নিয়ে উটটা ভাইগা চলে গেছে। আশেপাশে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া গেল না, নিশ্চিত তার মউত। কারণ এখন যদি সে ব্যাগে আসে তাও তো কমপক্ষে 15 দিন, আর যদি হেঁটে আসে, আরে পুরাটাই কিন্তু মরুভূমি, মাঝখানে কোনো বাড়ি ঘর দোকানপাট কিচ্ছু নাই। তাহলে যদি হেঁটে আসে কমপক্ষে 15-20 দিন, যদি গন্তব্যে যায় তাও তো 15-20 দিন লাগবে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, চিন্তা করো লোকটা কত বড় মুসিবতে বিপদের মধ্যে পড়ছে। লোকটা একবার চিন্তা করে গন্তব্যে যাব না ফিরে যাব। পরে কয় না, আমি যদি গন্তব্যের দিকে যাই তাও তো আমার 15-20 দিন, ব্যাগে গেলেও 15-20 দিন। দরকার নাই না খেয়ে হেঁটে মরার চাইতে এই জায়গায় বসে থাকি, মৃত্যু হলে এখানেই হবে। মৃত্যুর প্রিপারেশন নিয়া লোকটা বসে আছে। হঠাৎ করে ঝিমা নিয়ে আসছে। কিছুক্ষণ পর চোখটা খুলে দেখে ওই হারিয়ে যাওয়া উটটা আবার মাল সামানা সহ খাদ্য পানীয় সব কিছু আগের অবস্থা নিয়ে তাকায় দেখে উটটা তার পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা বলেন তো লোকটা খুশি কম হবে না বেশি হবে? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, ও সাহাবীরা বলো তো লোকটা কেমন খুশি হইতে পারে? নবী বলেন, লোকটা এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ 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 কি বলে যে শুকরিয়া আদায় করি, কি যে দয়াটা করলা। আর দয়া করবাই না কেন? কারণ আমি যে তোমার রব, আর তুমি যে আমার বান্দা, তুমি যে আমার গোলাম। বলেন তো কথা কি ঠিক আছে? আরো জোরে গন। তার মানে খুশি এত হয়েছে সে বাক্যটাই চেঞ্জ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি বলছিলাম মানুষের ভিতরে ও দোস্ত 2 ধরনের কোয়ালিটি আছে। ইচ্ছা করলে মানুষ আল্লাহর গোলামিও করতে পারে, আবার ইচ্ছা করলে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিও করতে পারে। মানুষের মৌলিক দায়িত্ব বলছিলাম 2টা। একটা হলো বান্দা আল্লাহর গোলামি করবে, আর 2 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি থেকে বান্দা নিজেকে বিরত রাখবে। এমন করে চলতে চলতে হঠাৎ করে বান্দার যদি কোনো অপরাধ হয়ে যায়, অসুবিধা নাই, ইচ্ছাকৃতভাবে অপরাধ করবে না। তবে অজান্তেই যদি কোনো বান্দার হঠাৎ করে ভুল আর গুনাহ যদি হয়ে যায়, বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করবে। আর তওবা করলে আল্লাহর দরবারে ফিরে আসলে রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন, এটা বুঝাইতে গিয়ে হাদিসটা আপনাদেরকে শোনাইতেছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা এত খুশি হয়েছে, হারিয়ে যাওয়া উটটা ফেরত পাইবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি হয়ে বলে, তার মানে বান্দা সরাসরি বাক্যটাই পরিবর্তন করে দিয়েছে। বলার কথা ছিল দয়া তো করবাই, কারণ তুমি আমার রব আর আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। কিন্তু তা না বলে লোকটা ডাক দিয়ে চিৎকার দিয়া বলে, দয়া তো করবাই, কারণ আমি তোমার রব আর তুমি আমার গোলাম। তার মানে বেশি খুশি হইবার কারণে বাক্য পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা হারিয়ে যাওয়া উটটাকে ফেরত পাইবার পরে লোকটা যেমন খুশি হয়েছে, কোনো বান্দা যদি আল্লাহকে ভুলে নাফরমানি করতে করতে গুনাহের পথে চলতে চলতে হঠাৎ করে বান্দার যদি বুঝ আসে, আর এই বান্দা যদি চিন্তা করে আমাকে মরতে হবে, কবরে যাইতে হবে, সামনে কবর আছে, পুল সিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর ভয়ে লোকটা যখন আবার তওবা করে ফিরে আসে, আল্লাহ রসুল বলেন এই লোকটা হারিয়ে যাওয়া উটটাকে ফেরত পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতেও 1000 লক্ষ গুণ বেশি খুশি হইয়া এই বান্দাকে টান দিয়া আল্লাহ পাক তার রহমতের কোলের মধ্যে উঠায় আনা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন।
আমরা তো গুনাহ করলে তওবা করি না, কিন্তু আল্লাহর পয়গম্বর যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, নবী হে আপনার আগে পরের সব ভুল ত্রুটি মাফ, সুবহানাল্লাহ। ওই নবীও প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। দুনিয়া ছাড়তে হবে। কোন মানুষের মধ্যে যদি কবরের ভয় ঢোকে, কিয়ামতের ভয় যদি ঢোকে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয় যদি কোনো মানুষের মধ্যে ঢোকে, নারী হোক পুরুষ হোক, এই লোকটা গুনাহ করতে পারে না। আর যদি নরমাল মুসলমান হিসাবে কোনো অপরাধ আর গুনাহ হয়েও যায়, এই গুনাহ মাফ করানোর জন্য এই লোকটা পাগল হয়ে যাবে। গুনাহ মাফ না করানো পর্যন্ত তার শান্তি নাই। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের দরবারে একজন মহিলা সাহাবী নবীর দরবারে হাজির হয়ে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। সালাম আনতে ডেকে ডেকে বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, আমি অপরাধ করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। নবী গো, আমি যে জেনা করেছি। আল্লাহর পয়গম্বর এই কথা শুনবার পরে চেহারা আর একদিকে ফিরে নিলেন। বোঝা যায় আল্লাহর পয়গম্বর মহিলার কথা শুনে নাই। আসলে কিন্তু বিষয়টা তা নয়। আল্লাহর পয়গম্বর চেহারা ফিরে নিলে ও মহিলা সাহাবী আবার ওই দিকে গিয়ে সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন, আমি তওবা করতে চাই, কিভাবে আমি পাক হব? পয়গম্বর চেহারা ফিরে নিলেন। এবার মহিলা আবার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, নবী হে, সত্যি আমি অপরাধ করেছি, ব্যভিচার করেছি, আমার পেটের ভিতরে এখন সন্তান, আমি সন্তান সম্ভবা। এই যে আমার পেটের মধ্যে যে সন্তান, আমি যে সন্তান সম্ভবা, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পেটে যে সন্তান, এটা হলো অবৈধ সন্তান, জেনার বাচ্চা। দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন, কিভাবে আমি পাক হতে পারবো? এবার তিনবার বলবার পরে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মহিলা, কিছুক্ষণ আগেই তুমি বললা তোমার পেটের মধ্যে সন্তান আছে, তুমি সন্তান সম্ভবা, অপরাধ করেছো তুমি। তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। মহিলা শোনো, ফিরে যাও, যাও, ঘরে ফিরে যাও। তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। যখন তুমি ডেলিভারি করবা, তোমার পেটের সন্তান যখন দুনিয়াতে আসবে, তোমার কাছ থেকে যখন জুদা বা আলাদা হবে, ওই সময় আসিও, তখন তোমাকে পবিত্র করানোর ব্যবস্থা করানো হবে। সত্যি মহিলা চলে গেলেন। কিছুদিন পরে সন্তান একটা কোলে নিয়া বিশ্বনবীর দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকায় দেখেন, আপনি বলছিলেন যে সন্তান ডেলিভারি হইবার পরে, সন্তান আমার কাছ থেকে জুদা আলাদা হইবার পরে যেন আমি আসি। তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের মতো সুন্দর একটা সন্তান আমারে দিয়েছেন। এই যে সন্তানটা আলাদা হয়ে গিয়েছে, এখন দয়া করে মেহেরবানি করে আমার গুনাহ থেকে পবিত্র বানানোর ব্যবস্থা করেন। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায়? মা, একটা গুনাহ করবার পরে এই মহিলা সাহাবী তার জীবনের গুনাহটা মাফ করানোর জন্য একবার দুইবার নয়, এ পর্যন্ত 4 বার পয়গম্বর দরবারে হাজির। বাচ্চাটা কোলে নিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান ডেলিভারি হয়েছে, মেহেরবানি করে আমার কি শাস্তি আপনি আমারে দেন, আমি পবিত্র হতে চাই। নবী আমার বললেন, ও মহিলা, চলে যাও, চলে যাও। যেহেতু তোমার সন্তানটা ছোট, এখনো পর্যন্ত তোমার স্তনের দুধ পান করে, তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও, মা যদি না থাকে, সন্তানের কষ্ট হবে। চলে যাও, চলে যাও। যখন তোমার সন্তান এক্সেস খাবার খাওয়া শিখবে, বাহিরের খাবার খাইতে পারবে, তোলা খাওয়া শিখবে, যাও, ওই সময় নিয়ে আসিও, তোমাকে পবিত্র করানো হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমার মা বোনেরা, মৃত্যু কার কোন সময় হবে
বলা যায় না। এজন্য মুমিন হিসাবে যারা আমরা নবী নই, রাসূল নই, আমরা সাহাবীও নই, আমরা নরমাল মুসলমান, আমাদের দ্বারা অবশ্যই ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে জামা কাপড়ে ময়লা লাগতে পারে, এই ময়লা নিয়ে সামনে চললে অভদ্র বলবে, তবে ময়লা যদি টিউবওয়েলের কাছে গিয়া ওই পানির কাছে গিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়, পৃথিবীর কোনো মানুষ অভদ্র বলবে না। কিন্তু ময়লা নিয়ে সামনে চললে অভদ্র বলে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক একইভাবে গুনাহ হয়ে যাইতে পারে, দেরি করা না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা নামক পানি দিয়া সঙ্গে সঙ্গে গুনাহটা পরিষ্কার করা। এই যে গত 6 ডিসেম্বর আল্লাহর একজন বান্দা, এই যে উত্তরবঙ্গের গাইবান্ধার এক মাহফিলে আল্লাহর একজন বান্দা, এই যে আমি যেমন ভাবে আপনাদের সামনে বয়ান করতেছি, মাওলানা ফরিদুল ইসলাম নামে আল্লাহর একজন বান্দা, ভালো ভয়েস বক্তা, এইভাবে হাজারো শ্রোতার সামনে সুন্দর বক্তব্য করতেছিলেন। চিন্তা করেন মৃত্যুটা কত কাছে। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আলী মৃত্যুকে কত কাছে মনে করো? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়লাম, আর এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো বিশ্বাস নাই, মন বলে এই 2 নামাজের মাঝখানে আমি মারা যাব। নবী আমার বলেন, আলী আমি পয়গম্বর, আমার মৌতটা কত কাছে মনে করি তুমি জানো? আমি নবী তো এমনটা মনে করি, আমার ভয় হয় নামাজের শেষ বৈঠকে ডান দিকে আমি নবী সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা। আমি নবীর গ্যারান্টি নাই, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর আগেই আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি। আল্লাহু আকবার বলে। তাহলে মৃত্যু কত কাছে ও ভাইরা, ভালো করে বুঝবেন আমার মা বোনেরা, মরণ কত কাছে। মাওলানা ফরিদুল ইসলাম সাহেব উত্তরবঙ্গের গাইবান্ধার কোন এক মাহফিলে তাফসীর করতেছিলেন, বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে একেবারে বয়ানের মাঝখানেই হঠাৎ করে আল্লাহর বান্দার ব্রেন স্ট্রোক করে সেই জায়গায় অসুস্থ হয়ে পড়ে যায়। হসপিটালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় আল্লাহর বান্দা মারা যায়। তার মানে ওয়াজ করতে করতেই বক্তা মারা যাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? শ্রোতা বয়ান শুনতে শুনতেও মারা যাইতে পারে, এমন ইতিহাসও আছে। বক্তা বয়ান করতেছে, হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। কি হয়েছে? বক্তার কানে আইসা বলে, হুজুর এইমাত্র আপনার বয়ান শুনতে শুনতে আল্লাহর একজন বান্দা, আপনার একজন শ্রোতা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাহলে চিন্তা করেন, ওয়াজ করতে করতেও মানুষ মারা যায়, আবার ওয়াজ শুনতে শুনতেও মারা যায়, হাঁটতে হাঁটতেও মারা যায়। কয়েকদিন আগে আমাদের এক মাওলানা রফিকুল ইসলাম যমুনা সেতু বাড়ি ফজরের নামাজ পড়াইতে যাচ্ছিলেন, তো মসজিদ আর তার বাসা এই মাঝখানে হঠাৎ করে বান্দা অসুস্থ হইয়া সেখানেই ফজরের নামাজে যাওয়ার অবস্থায় রাস্তায় পড়ে আল্লাহর বান্দা মারা গেল। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, উচিত তো ছিল আল্লাহর নাফরমানি ছাড়া নেক আমল ধরা, এটা হলো আমাদের মৌলিক দায়িত্ব। কিন্তু আমরা প্রতিনিয়ত নেক আমল ছাড়তেছি, গুনাহ করতেছি। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের অতীতের গুনাহের জন্য তওবা করে ফ্রেশ হয়ে থাকার, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকার দরকার। একটু জোরে বলেন না, আছে না? খুব ভালো করে বুঝবেন, নবী আমার বলেন, ফিরে যাও, তোমার যে কোলে ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত দুধ পান করে তুমি চলে গেলে, তোমার বাচ্চাটা কষ্ট পাবে। ইসলাম কত সুন্দর, যাও তোমার বাচ্চা যখন বুকের দুধ ছাড়বে, এক্সেস অতিরিক্ত খাবার খাবে, তখন আসিও। সত্যি বছর 2 পরে এই মহিলা একটা বাচ্চার হাতের আঙ্গুল ধরে হাঁটায়া হাঁটায়া পয়গম্বরের দরবারে হাজির। নবী আমার
টাকা দেখেন মহিলার বাচ্চার হাতের ভিতরে বিস্কিট আর এক হাতের মধ্যে রুটি। মহিলা চোখের পানি ছেড়ে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বলছিলেন সন্তান যখন এক্সেস খাবার খাবে ওই সময় যেন আমি আসি, পবিত্র করানো হবে। তাকায় দেখেন নবী গো, আমার সন্তান এখন এক্সেস বাহিরের খাবার খাইতে পারে, দেখেন বিস্কিট রুটি খায়। আমি জানি না কোন দিন আমি মারা যাব, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। বাচ্চাটাকে সরায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, গর্ত খনন করো, বিবাহিতা পুরুষ বা বিবাহিতা নারী বা বিবাহিত পুরুষ গুনাহ করলে কোরআনের বিধান এই পর্যন্ত গেরে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করা। মহিলা জানবার পরেও জানে পাথর খেয়ে রক্তাক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবু আমি জাহান্নামে যেতে চাই না। সুবহানাল্লাহ। মহিলাকে এই পর্যন্ত গেরে যখন পাথর মারা হইতেছিল, মহিলার গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছিল, হঠাৎ করে একজন সাহাবী পাথর মারার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ছিটকে এসে এ সাহাবীর গায়ের ভিতরে লাগলে এ সাহাবী একটু অবজ্ঞার নজরে রক্তটা ঝাড়া দেয় আর বলে, নাপাক অপবিত্র একজন মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, গাটা নাপাক হয়ে গেল, আমার পোশাকটা সম্ভবত নাপাক হয়ে গেল। নবী আমার এই কথা শুনবার পরে ডাক দিয়া কয়, সাবধান ও সাহাবী, সাবধান, কাকে তুমি নাপাক বলো, অপবিত্র বলো? শোনো, এই মহিলা অপবিত্র ছিল বটে, কিন্তু সে একটা গুনাহ করেছে, একবার দুইবার নয়, 5 বার এ পর্যন্ত আমার দরবারে এসেছে। তার গুনাহ থেকে তওবা করার জন্য একাধারে 4 থেকে 5 বার আমার দরবারে এসেছে। এই মহিলা তওবা এমন ভাবে করেছে, আল্লাহ পাক তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন, নবী আমার বলেন তার তওবাটা যদি এই জনপদের প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া যায়, তাহলে এই মহিলার তওবাটাই এই পুরা জনপদের প্রত্যেকটা মানুষের নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বুঝাইতে চাচ্ছি আপনারা কিছু বুঝতেছেন? আমরা যেহেতু ফেরেশতা নয়, নবী না, রাসূল না, সাধারণ আমরা মানুষ, মুসলমান, আমাদের হঠাৎ করে কোনো গুনাহ অপরাধ হয়ে যাইতে পারে, সঙ্গে সঙ্গে তওবা নামক পানি দিয়া ওই গুনাহটা পরিষ্কার করার দরকার। একটু জোরে বলেন না, আছে না নাই? আমরা যে মাহফিলে বসছি, এই মাহফিলটা হলো গুনাহ মাফের, তওবা করার জন্য এটা একটা জায়গা, যেই জায়গায় বসলে গভীর রাত্রে আমরা কিছুক্ষণ পর যখন আল্লাহর দরবারে হাত তুলবো, ওই মোনাজাতের মধ্যে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ অতীতে যা হয়েছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহর নামের কসম যদি চোখ থেকে পানি ছেড়ে আল্লাহকে মন থেকে ডাক দিতে পারি, তওবার নিয়ত করে হাত তুলতে পারি, এই মাহফিল থেকে বিদায় হওয়ার আগে আগেই আল্লাহ পাক আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে আমি যদি আর 15 থেকে 20 মিনিট সময় কথা বলি, আর পরে মোনাজাত করি, আপনারা থাকবেন না চলে যাবেন? ওমরে ফারুকের নাম শুনছেন? উনি যখন খলিফা প্রেসিডেন্ট, ওনার দরবারে একজন বৃদ্ধা মহিলা আয়সা বলে, বাবা ওমর, আমারে যদি একটু কেরোসিন তেল দিতে। ওই সময়ের কথা, বিদ্যুৎ ছিল না। আমার দিকে দেখেন হযরত ওমরে ফারুক এর চাইতে আরেকটু বড় একটা কাফে পাত্রের মধ্যে একটু কেরোসিন তেল দিছে। বৃদ্ধা মহিলা এই কেরোসিন তেলটা যত্ন করে ধইরা বাড়ির দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে হোঁচট খেয়ে বৃদ্ধা পড়ে গেছে, তেলের পাত্রটা পড়ে গেছে, বালি মাটি। তো বলেন তো এটুকু তেল শুকাইতে কয় বছর লাগতে পারে? আরো জোরে গন। একজন কয় যে পরার আগেই শুকাবে। পরার আগে কি শুকান সম্ভব? পরার পরেই শুকাবে, কিন্তু কথা হলো শুকাইতে সময় লাগবে না। ধরে এখন কথা ঠিক কিনা? কয় পরার আগেই শুকাবে, পরার পরে শুকাবে, কিন্তু সময় নিবে না। তো পরার সাথে সাথেই তেলটুকু শুকায় গেছে। এখন পাত্রটা হাতে নিয়ে চিন্তা করে যে ওমরে দেখলে শয়তানও ডরায়, তেল চাইলাম পাইলাম, হেফাজত করতে পারলাম না, আমি কি ওমরের দরবারে আবার যে তেল চাবো না বাড়ির দিকে ফিরে যাব? উনি বয়ে বয়ে আবার ওমরের দরবারে গিয়ে বলে, বাবা ওমর, তেল তো দিয়েছিলে, কিন্তু আমি তো হেফাজত করতে পারি নাই, তেল পড়ে গেছে, আমি পড়ে গেছি, পাত্র পড়ে গেছে, তো বালি মাটি তো তেল খায়া নিস।
যদি তেল থাকে তাহলে আমাকে যদি আরেকটু তেল দিতে আর একবার। হযরত ওমর তেল না দিয়া খাদেমরে বললেন একটু কলম আর কাগজ দাও। খাতা কলম নিয়ে কাগজে কি যেন আরবিতে লিখলেন, লেখা ভাঁজ করিয়া বৃদ্ধা মহিলাকে ডাক দাও, এটা ডান হাতে রাখো আর পাত্রটা বাম হাতে রাখো, যেই জায়গা তোমার তেল পড়ছে বলেন তো শুকায়া গেলেও একটা আলামত বা চিহ্ন থাকে না, থাকে না, ওই জায়গায় নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর ভরসা করে ছাইরা দাও আর পাত্রটা হাতে ধরে রাখো, আল্লাহ তৌফিক দিলে তোমার তেল রিটার্ন ফেরত তোমার পাত্রে চলে আসবে। আপনারা তো সুবহানাল্লাহ 4 জন কইছেন, বাকিরা তো বেজার হয়ে বসে রয়েছেন। কিন্তু হযরতে ওমর ফারুক যখন এই কথা বলছেন, বৃদ্ধা সুবহানাল্লাহ কয় না, হে কয় বাবা তদবির ফুফা এগুলো আমার বিশ্বাসও হয় না, ঝামেলা মনে হয়, যদি তেল থাকে তাহলে বাবা আমার একটু তেলই দাও। হযরত ওমর বলে মা তুমি যাও, ছেড়ে দাও, পাবা তেল। যতবার কয় যাও, বৃদ্ধা মহিলা ততবারই কয় বাবা আমার একটু তেলই দাও। শেষ পর্যন্ত হযরত ওমর ফারুক একটু রাগ হয়ে একটু স্বর বাড়ায়া বলে মা তুমি যাও, যদি তেল না পাও আমি ওমর দায়িত্ব নিলাম তোমার বাসায় আমি তেল পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পা করে, তেমন বিশ্বাসও নাই, গিয়া যেই মাত্র হাতের কাগজটা ডান হাত দিয়ে ছাইরা দিছে, ছাড়তে দেরি মুহূর্তের মধ্যে ওই আগের পূর্বের যেটুকু তেল মাটিতে পড়েছিল ফ্রেশ হুবহু ওইটুকু তেল মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলার পাত্রে রিটার্ন ফেরত চলে আসছে। এখন তো একটু সুবহানাল্লাহ কওয়া দরকার ছিল, আরো জোরে গন্না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলা এই তেলের পাত্রটা নিয়ে বাড়ির দিকে না গিয়া সোজা আবার হযরত ওমরে ফারুকের দরবারে গিয়া ডাক দিয়া বলে বাবা ওমর এই যে তোমার তেল তুমি নাও, আমার দরকার নাই। মাগো কিছুক্ষণ আগেই তো বললা কেরোসিন তোমার খুব দরকার, আগেও দরকার ছিল এখনো দরকার আছে, তবে ততক্ষণ পর্যন্ত আমি তেল নেব না, তোমার দরবার থেকে আমি যাবও না যতক্ষণ না পর্যন্ত বলবা বাবা ওমর তুমি এই কাগজের মধ্যে কি লিখেছো। আমি তোমার আমানত খুলি নাই, আর খুলেও তো লাভ না, আমি মূর্খ মানুষ, আমি পড়তেও পারবো না, এই জন্য আমি কাগজটা খুলে দেখি নাই, তবে যদিও বিশ্বাস করি নাই। এমন কি লিখেছো বাবা? এই পাত্রটা ওই মাটির ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি যে আমার তেলকে ফেরত রিটার্ন দিয়ে দিল, আমি জানতে চাই কাগজের মধ্যে এমন তুমি কি লিখেছো? হযরত ওমরে ফারুক ডাক দেয়া বলে মা তেল পাইছো, বাড়ির দিকে চলে যাও, পাত্রে বা কাগজের মধ্যে কি লেখা আছে না শুনলেও চলবে। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় না, না শুনলে আমি যাবো না। এমন সময় হযরত ওমরে ফারুক ডাক দেখা দরকার নাই, বাড়ির দিকে চলে যাও, না শুনলেও চলবে। বুড়ি মহিলা রাগ হয়ে হযরত ওমরে ফারুকের দরবারের দরজার পাশে বসে গেলেন আর বলে এই যে ওমর আমি বসলাম, যতক্ষণ না বলবা কাগজের টুকরার মধ্যে কি লিখেছিলা ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবার থেকে উঠবও না, যাবও না। তার মানে বৃদ্ধা মহিলা কাগজে কি লেখা ছিল না শুইনা যাবে না। আল্লাহ তৌফিক দিলে আমি বক্তাও কিন্তু এই কথাটা না বলে নামবো না, আপনারাও কিন্তু না শুইনা এখান থেকে উঠতে পারবেন। সবাইকে না কইছে কিনা দেখেন তো, জোরে কন, আরো জোরে কন। খুব ভালো করে খেয়াল করবেন, তওবা করলে আল্লাহ তো খুশি হন। আমাদের মাঝে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হইল চিন্তা করে হুজুর এতক্ষণ পর্যন্ত সাইফি সাহেব যা ওয়াজ করলেন তাতে বোঝা গেল জীবনে যত অপরাধ সব করব, শেষ বয়সে গিয়া শুধু তওবা করব, সব মাপ। কষ্ট তাই কয়, কথা ঠিক কিনা? মৃত্যু কার কোন সময় আসবে বাবা কেউ বলতে পারবে না। ওই যে বললাম বক্তা ফরিদুল ইসলাম গাইবান্দার বক্তা ওয়াজ করতে করতে মারা গেল। এটা হলো এক ধরনের মানুষ যারা চিন্তা করে গুনাহ করবে, শেষে তওবা করবে, আল্লাহ তো মাফ করবে, এটাও করা যাবে না। আবার এক ধরনের মুসলমান কিন্তু এমনও আছে, তারা তওবা করে না আর মনে মনে ঘাবড়ায় যার চিন্তা করে এত গুনাহ করেছি, জানি আমার পাপ আল্লাহ মাফ করবে না, এই চিন্তা করে কখনো সে তওবার ধারের কাছেও আসে না। বলেন তো এমন মুসলমানও আছে না? না, দুই ব্যক্তি ভুলের মধ্যে আছে, আল্লাহ মাফ করবে এই মনে করে গুনাহও করা যাবে না। আবার যদি হঠাৎ করে হয়ে যায়
আল্লাহ যে মাফ করবেন না এমন নিরাশ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহর পয়গম্বর মসজিদে বসা, নামাজের পরে তাকায়া দেখলেন উত্তর পার্শ্বে নামাজের পশ্চিম পাশে কাতারে এক সাহাবী বৈশা বৈশা কাঁদতেছেন। এমন কান্না দিছে দুই চোখ থেকে পানি ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে এই হাতের অঞ্জলির মধ্যে পড়তেছে, এখান থেকে আঙ্গুলের ফাঁক দিয়া এই পানিগুলা পইরা মসজিদের জায়নামাজ পর্যন্ত ভিজা যাচ্ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুনাজাতের পরে এ সাহাবীকে ডাকলেন। ডাক দেওয়ার পরে মাথায় হাত দিয়া ডাক দেয়া কয়, সাহাবী তুমি এইভাবে কেন কাঁদতেছ? হাদিস শরীফের মধ্যে ঘটনা লিখছেন, লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলেই ওয়াজের ইতি টানতে চাবো, আপনারা কেন নড়াচড়া করবেন না। আর বৃদ্ধা মহিলা কিন্তু হযরত ওমরে ফারুকের দরজার সামনে বসে আছে, ওই কথাটা কিন্তু অবশ্যই আমি বলবো। দয়া করে মেহেরবানি করে না শুনে কেউ উঠবেন না, আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এই সাহাবীকে ডাকছেন। এ সাহাবীর নাম হাদিস শরীফের মধ্যে আসছে, তার নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি। খুব ভালো করে বুঝবেন, এই দাহিয়াতুল কলবি এমন করে যখন কান্নাকাটি করতেছিলেন, পয়গম্বর কাছে আসবার পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এমন করে কেন কাঁদতেছো, কি ব্যাপার? এমন সময় সাহাবী ডাক দিয়া কয়, হুজুর উপায় কি? আমি কাফের থাকা অবস্থায় এত গুনাহ আর এত অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমারে মাফ করবেন না। নবী আমার বললেন, অবশ্যই আল্লাহ পাক তোমারে মাফ করবেন, নিরাশ হইও না। ডাক দিয়া বলে, হুজুর আপনি তো বলেন মন তো মানে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী তোমার গুনাহটা কি আসমানের চাইতে বড় নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় পাপ করেছি, আমার কাছে মনে হয় আমার গুনাহটা আসমানের চাইতে বড়। ও সাহাবী তোমার গুনাহ কি জমিনের চাইতে বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো তাই মনে হয়, আমার গুনাহটা আসমান জমিনের চাইতে মনে হয় আরো ভারী। ও সাহাবী তাইলে কি তুমি শিরক করেছো নাকি? কারণ কোরআনে হাকিমের মধ্যে আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহটা বড় মারাত্মক, বড় বৃহৎ বড় একটা গুনাহ। তুমি কি শিরক করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তাইলে তুমি কি জেনা করছো নাকি? বলে না আমি জেনাও করি নাই। চুরি করছো? বলে চুরি করি নাই। ডাকাতি করছো? বলে ডাকাতিও করি নাই। তাহলে কি গুনাহ করেছো যেই গুনাহকে তুমি আসমান জমিনের চাইতে ভারী বলতেছো? এমন কি গুনাহ করছো? খুব ভালো করে বুঝবেন, এই সাহাবী কান্দে না, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কাফের থাকা অবস্থায়, আমরা তো এই মক্কার ভিতরে কন্যা সন্তান হইলে আমরা এটা দুর্ভাগ্য মনে করতাম, ছেলে সন্তান হইলে আমরা খুশি হইতাম, আর মেয়ে হইলে আমরা বেজার হইতাম। এমনকি কন্যা সন্তান হইলে আমরা জীবিত অবস্থায় গলা টিপিয়ে লবণ খাওয়ায়া এরপরে জিন্দা অবস্থায় মাটির মধ্যে পুঁতে রেখে রেখে কন্যা সন্তানদেরকে আমরা হত্যা করতাম। আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, ওই জামানা কাফেরদের অভ্যাস ছিল, এটা কাফেরদের একটা দোষ ছিল, ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে বেজার হইতো, চেহারা কালো হয়ে যাইতো। আপনারা বলুন তো, এটা তো কাফেরদের স্বভাব। বর্তমান সমাজেও মুসলমানদের মধ্যে এমন আছে কিনা, বারবার ছেলে হইলে খুশি হয় আর বারবার মেয়ে হইলে বিরক্ত হয়, অসন্তুষ্ট হয়, চেহারার মধ্যে কালো ছাপ পড়ে, বাবা বা স্বামী অসন্তুষ্ট হয়। আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানদের ভিতরে এমন লোক আছে না নাই? ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়। এমন কি বারবার মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, আবার বাচ্চা পেটে, স্ত্রীকে ডাক দিয়া কয়, এরপরে যদি কন্যা সন্তান হয় তরে কিন্তু 1 2 3 আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এমন কাপুরুষ কন্যা সমাজে আছে না নাই? আপনারা একটু কন্ত আব্বা জানেরা, বারবার যে মেয়ে হয় এটা কি বিন্দু পরিমাণও স্ত্রীর দোষ আছে? কাকা কথা কন না কাকু, বারবার যে মেয়ে হয় এটা কি বিবির কোনো দোষ আছে? তো ওই ভেড়ায় যে বলতেছে যে আবার যদি কন্যা সন্তান হয় তরে কিন্তু 1 2 3, এরকম লোক আছে না নাই? এমনও হয়েছে 5 জন কন্যা সন্তান, আবার বাচ্চা হয়েছে। তো আবার যখন কন্যা সন্তান হয়েছে
বাচ্চা নিচে পড়ে আছে, ধরার মানুষ নাই, শেষ পর্যন্ত বাবার বাড়ি পাঠাইয়া দিয়েছে, তালাক পর্যন্ত দিয়েছে। এমন ঘটনা কিন্তু বাংলাদেশে আছে, কতক্ষণ না আছে না? অথচ আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে উভয়টাই দেই। আবার আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমতা রাখি, কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, সারাটা জীবন তাকে বন্ধা বানায়া রাখি, নিঃসন্তান বানায়া রাখি। একটু আওয়াজ দেয়া, মুসলমানের আওয়াজ দেয়া বলবেন তো সব ক্ষমতার মালিক একজন। একটু মুসলমানের আওয়াজ দেয়া বলতে হবে তিনি কে। খুব ভালো করে বুঝবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার দিকে দেখেন, ওয়াজ কয়টা শোনাবো, একটু দেরিতে ওঠা হয়েছে, আপনারা ধৈর্য ধরুন। সংক্ষিপ্ত আকারে আমি কথা শেষ দিচ্ছি। আল্লাহর পয়গম্বর একবার বয়ান করতে করতে সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও সাহাবীরা ভালো করে শোনো, আল্লাহ রব্বুল আলামিন কাউকে যদি তিনটা কন্যা সন্তান দান করেন, আর তিনটা কন্যা সন্তান হইবার কারণে বাবা বা এই স্বামী এই লোকটা অসন্তুষ্ট হয় নাই, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, ও মালিক কত মানুষের তো সন্তানই হয় না, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে তিনটা কন্যা সন্তান দিয়েছো, আমি অসন্তুষ্ট হই নাই, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আল্লাহর পয়গম্বর দেখেন আমার দিকে, এইভাবে দুইটা আঙ্গুল উঁচু করে বলছেন, আল্লাহ পাক যদি কাউকে তিনটা কন্যা সন্তান দান করেন, অসন্তুষ্ট হয় নাই, এই তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে যদি বাবা সৎপাত্রস্থ করতে পারে, তার দায়িত্ব পালন করতে পারে, এই দুইটা আঙ্গুল উঁচু করে নবী আমার বলেন, শোনো, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি লাগালাগি, ওই তিন মেয়ের বাবার জান্নাত আর আমি নবীর জান্নাতটাও হবে এমন কাছাকাছি। হঠাৎ করে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায়, একা হুজুর আপনি তো তিনটার কথা বলেন, যদি কারো দুইটা হয় তাহলে বোঝা যায় যে দাঁড়াইছে হ্যার মেয়ে কয়টা, জোরে গন, তিনটার ফজিলত করে দুইটা যদি হয় তাহলে কি হবে? নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ পাক যদি কাউকে দুইটা কন্যা সন্তান দান করেন, আর দুইটা কন্যা সন্তান পাইবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে যদি দায়িত্ব পালন করে আব্বা সৎপাত্রস্থ করতে পারে, মেয়েদেরকে দিন শিখায়া সৎপাত্রস্থ করতে পারে, নবী আমার বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করিয়া, রাসূলুল্লাহ আল্লাহ পাক যদি কাউকে একটা কন্যা সন্তান দান করেন তার ব্যাপারে কি বলেন? নবী আমার বলেন আল্লাহ পাক কাউকে যদি একটা কন্যা সন্তানও দান করেন, আর একটা কন্যা সন্তান পেয়ে যদি মেয়েকে দিন শিখায়া সৎ পাত্রস্থ করতে পারে, এই এক মেয়ের বাবাকেও আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে 10 দুনিয়া বরাবর একটা জান্নাতের মালিক বানায়া দেয়। আর বাস্তব কথা হইল, সত্যি করে বলেন, এই পৃথিবীতে যারা বাবা আছেন তারা বলেন, মায়েদের কথা তো শুনতে পারবো না, আপনারা বলেন, আপনার ঘরে ছেলেও আছে মেয়েও আছে, নিরপেক্ষভাবে বলেন তো দেখি, বাস্তব কথা বলবেন, বলেন তো ছেলেরা বাবাদেরকে বেশি আদর করে না মেয়েরা বেশি আদর করে? আরো জোরে বলেন, জোরে বলেন। আমার ঘরে ছেলেও আছে মেয়েও আছে, ওয়াজ করে যখন বাসায় ঢুকি, মাঝে মাঝে সকালে ঢুকি, আমি দেখেছি সদাইয়ের পোটলা হাতে নিয়ে ঘরে ঢুকলে আমার ছেলেটা দৌড়া এসে ওই হাত থেকে টোপলাটা নেয়, পোটলাটা নেয়, ব্যাগটা আগে নেয়। আর আমার মেয়েটারে দেখছি ওই যখন 1 বছর বয়স 2 বছর বয়স তখন থেকেই দেখেছি ও হাত বাড়ায়া বাবার কোলে আসতে চায়। এর দ্বারা বোঝা যায় ছেলের চাইতে মেয়েদের অন্তরে দরদ মায়া মহব্বত বাবার বেশি। কথা কন না, কথা ঠিক কিনা? এই জন্য ছেলেটারে বিয়ে করাইছেন, ছেলের বয়স বুড়াকালে দেখবেন যে বাবারে বিরক্ত মনে করে, মারে বিরক্ত মনে করে, সবাই না, অনেকেই করে।
পক্ষান্তরে আপনার মেয়েটা পাশের এলাকায় বিয়ে দিয়েছেন, বাবা অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, দেখবেন মেয়েটার সংসারও সামলায়, ফাঁক দেওয়ার সুযোগ পাইলে দৌড়ায় এসে এসে বাবারে খাওয়ায় রাইখা যায়, গোসল করায়া দিয়ে যায়, ফাঁক দিয়া বারবার বাবার খবর নেয়। বোঝা যায় যে ছেলেদের চাইতে মেয়েদের কলিজার ভিতরে বাবা আর মায়ের মহাব্বতটা বেশি। জোরে কন্যা কথা ঠিক কি? আর ছেলেদের ক্ষেত্রে এমন হাদিস নাই। হাদিসের মধ্যে কথা আছে, যেই ঘরে কন্যা সন্তান আগে জন্মগ্রহণ করে, এই দরজার সামনে একজন ফেরেশতা সে আলান করে, আল্লাহর পক্ষ থেকে যে রহমত, যে মেহমান এই ঘরে আগমন করছে, ঘরবাসী তোমরা যদি এই মেহমানের কদর করতে পারো, হেফাজত করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এ সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অভ্যাস ছিল ছেলে হইলে খুশি হইতাম, মেয়ে হইলে অসন্তুষ্ট হইতাম। শুধু কি তাই, আমরা কন্যা সন্তান হওয়া মানে এটা অপমানের বিষয় মনে করতাম। বহু কন্যা সন্তানকে আমরা জীবিত অবস্থায় মেরে ফেলতাম। এমনকি আমি দাহিয়াতুল কলবি কাফের থাকা অবস্থায় বহু কন্যা সন্তানকে হত্যা করেছি। নবী গো, বিশেষ করে একটা সন্তানের কথা আমার মন থেকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারি না। ও নবী গো, জীবনের সব গুনাহ মাফ হইলেও আমার মন বলে এই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। কোন গুনাহ? ডাক দিয়া বলে, হুজুর, আমার স্ত্রীর সন্তান সম্ভবা, আমি বিদেশ চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। ডাক দিয়া বললাম, বিবিরে ছেলে হলে রাইখে দিও, আর যদি তোমার পেট থেকে কন্যা সন্তান হয় অপেক্ষা করার দরকার নাই, দুনিয়া থেকে বিদায় করে দিবা। হুজুর, আমি চার বছর পরে যখন দেশের মধ্যে আসলাম, 4 বছর পরে যখন আমি ব্যবসা থেকে বিদেশ থেকে ফিরে আসলাম, আসবার পরে ঘরের মধ্যে ঢুকছি। ঘরের মধ্যে ঢোকার পরে আমি দেখি ছোট্ট 3 থেকে 3.5 বছরের ছোট্ট একটা কন্যা সন্তান আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করে। মেয়েটার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার মন বলে পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমার দাগ আছে, কিন্তু এই বাচ্চাটার চেহারার মধ্যে কালিমার দাগ নাই। আমার কাছে মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে এই বাচ্চাটার চেহারাটা আরো উজ্জ্বল আর সুন্দর। সুবহানাল্লাহ। আমি এক পর্যায়ে বিবিরে জিগাইছিলাম, বিবিরে, এই বাচ্চাটা কার, মেয়েটা কার? আমার স্ত্রী নির্ভয় হয়ে সে সত্যি কথা বলল। ডাক দেখা, স্বামী হে, কিছু মনে করবেন না, ওই যে আপনি আমার পেটে বাচ্চা রাইখে বিদেশ চলে গিয়েছিলেন, এই সন্তানটা আসলে ছেলে হয় নাই বরং মেয়ে হয়েছে, এটা আপনার সন্তান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি না তোমাকে বলছিলাম মেয়ে হলে মেরে ফেলবা, বেচায় রাখবা না, রেখে দিয়েছে কেন? কয় যে আমি 2 কারণে আপনার সন্তানটাকে মারতে পারি নাই। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কারণ হইল আপনি ওর চেহারার দিকে তাকায়া দেখেন, আপনিও যেমন সুন্দর। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন বিভিন্ন মানুষের রূপ ধরে, সুরত ধরে আসতেন। দাহিয়াতুল কলবির সুরত ধরে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল বহুবার এসেছেন। এবার চিন্তা করেন, জিবরাইল যার সুরত ধরে, ওই লোকটা কি পরিমাণ সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি যেমন সুন্দর, তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েটাকে আপনার মতো ওই সুন্দরী বানায়া দিয়েছে। এজন্য স্বামী গো, আমি ওর নাম রেখে দিয়েছি সুন্দরী। এটার আরবি হলো জামিলা। জামিলাতুন শব্দের অর্থই হলো সুন্দরী। নবী ডাক দেয়া বলে, স্বামী গো, যেহেতু আল্লাহ পাক তারে অত্যন্ত সুন্দরী বানিয়ে দিয়েছেন, এজন্য আমি তার নাম রেখে দিয়েছি সুন্দরী, অর্থাৎ জামিলা। আর 2 নাম্বার কারণ হইল, আপনি বাবা হইয়া ইচ্ছা করলে সন্তান রে মারলে মারতে পারেন, কিন্তু 2 নাম্বার কারণ হলো আমি তারে মারতে পারি নাই, কারণ আমি হইলাম এই সন্তানের মা। সুবহানাল্লাহ। কারণ আমি মা। দীর্ঘ 10 মাস পর্যন্ত এই সন্তানটাকে পেটে নিয়ে বোঝা বহন করেছি। কত কষ্ট করে আমি মা জন্ম দিয়েছি। এজন্য পৃথিবীর যত মা আছে, এই মায়েদের কলিজার ভিতরে সন্তানের প্রতি যে কত মায়া,
কত মহাব্বত একমাত্র জানে মা, আর জানেন হলেন আমাদের আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী আব্বাদেরকে বলবো, তরুণ তরুণী ভাই বোনদেরকে বলবো, খবরদার, এ পৃথিবীতে যার মা বাবা বেঁচে আছে, খবরদার আব্বা আমার সঙ্গে খারাপ ব্যবহার না করা। বরং আব্বা আর মা হলো মক্কা আর মদিনা। কোন সন্তান যদি নবী আমার বলেন, কোন সন্তান যদি আব্বা আমার চেহারার দিকে ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে যদি তাকাইতে পারে, প্রত্যেকবার তাকাবে আল্লাহ রব্বুল আলামিন নফল, কবুল, উমরা এবং হজের সব আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামার ভিতরে দান করে দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজিলত কি কম, ওয়াজ কি খারাপ করছি? একবার যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে তাকায়, প্রত্যেকবার তাকানোর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কবুল হজ, কবুল উমরার সব আল্লাহ দান করেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা যদি হালাল না হয়, নিয়ত যদি সহি না হয়, 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে ওই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আমাদের দেশের তো বহু হাজি সাহেব আছে, খালি যায় আর আসে, টাকা আছে তাই যায়, হজ কিছুই হয় না। কথা কন্যা কথা ঠিক কিনা? নামাজ পড়ে অনেক মুসলমানের নামাজই তো হয় না। আমি নিজে দেখছি, নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে ফোন আসছে, উনি পকেট থেকে মোবাইলটা বের করে নামাজের মধ্যেই তৃতীয় রাকাতে এইভাবে আবার তাকায় তাকায় দেখে যে ফোনটা কে করলো। তাকে আবার রিসিভ করে কানে দিয়া কয় যে পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। বইলে আবার পকেটে ফোন রেখে নামাজ ওখান থেকে জোড়া দিছে। কত তার নামাজ কি হয়েছে? কথা কন্যা কথা ঠিক কিনা? আমরা ইবাদত করি, এর জন্য মাদ্রাসা কেন দরকার? এই জাঙ্গালিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার দরকার জোরে কন্যা আছে না নাই? এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা, আপনারা বিকেলবেলা যা শুনলেন, আমাদের এই ছেলেরা, এই মেয়েরা প্লেতে, নার্সারিতে 1, 2, 3 পড়ে, মাত্র 2-3 বছর হলো মাদ্রাসা পড়ে, 1 বছর হলো পড়ে। ক্লাস 1 বাচ্চা মারা গেলে, আপনি মারা গেলে আপনার সন্তান লাশটা কেমনে দোয়াইতে হবে ওরা জানে, কেমনে কাফন পরাইতে হবে বাবা মার ওরা জানে, লাশটাকে সামনে রেখে কেমনে তাকবীর দিয়া জানাজা পড়াইতে হবে, বাবা মাকে কবরে কেমনে রাখতে হবে, এই ছোট ছোট বাচ্চারা জানে। আমি তো মনে করি যারা এই মাদ্রাসা করেছেন, যারা মাদ্রাসা সন্তান দিয়েছেন, আমি তো মনে করি তাদের কপাল ধন্য, তাদের কপাল ভালো যে আপনার সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, আপনার অর্থায়নে আপনি মাদ্রাসা করেছেন, দান সদকা করেন, আপনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, আপনার এই মাদ্রাসা এলাকার বাচ্চারা দ্বীন শিখতেছে, ঈমান আমল শিখতেছে। আমার তো মনে হয় যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ সবাইরে মাফ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এক জায়গায় গেছি, মাগরিবের নামাজ, সফরে উত্তরবঙ্গেতেও ইমামের সঙ্গে যখন পিছনে দাঁড়াইছি, সব মুসল্লিরা রুকুর ভিতরে, এমন সময় কারেন্ট চলে গেছে। এই রুকুর মধ্যে এক চাচায় নামাজের মধ্যে কয় এ এ, কারেন্ট গেছে, হে কি কয় এ এ। সালাম ফিরানোর পরে জিগেলাম, কাকা এই পাশ থেকে একটা আওয়াজ হইলো তৃতীয় রাকাতে রুকুর মধ্যে। এক চাচায় কয় যে ওই কারেন্ট গেছে গা, তো ঝোঁকে আমারই মুখ দিয়ে বের হয়ে গেছে, কি করবো? ঝোঁকে বের হোক আর যেমনি বের হোক, অন্ত শব্দ কলিকে তার নামাজ থাকে। আমাদের দেশের বহু মানুষ হজে যায়, কিন্তু হজের আহকাম বিধিবিধান কিচ্ছু জানে না, আর যায়ও এমন বয়সে, যে বয়সে তোয়াব করার মতো, জিয়ারা করার মতো ক্ষমতার পাওয়ারও থাকে না, সাই করবো। কথা কন্যা কথা ঠিক কিনা? জোয়ান বয়সে যায় নাই, হে মনে করছে শেষ বয়সে যাব, হজ এমন সময় করে আসবো যাতে হজ করে আসার পরে আর গুনাহ করার পাওয়ারই না থাকে। কথা কথা ঠিক কিনা? অত হজটা তা আগেই করা উচিত ছিল। এক চাচা হজের থেকে আসছে, জিজ্ঞাসা করছি, কাকা কি দেখলেন গো? বহু কিছু আল্লাহ দেখাইছে, কন্যা 2-4টা। মক্কা দেখছি, মদিনা দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি, রওজা দেখছি, হজ দেখছি, ওমরা দেখছি। তা আমি বললাম যে হজ আর ওমরাও দেখা যায়। ওমরা কেমন দেখছেন গো? কয় যে ভেড়ার সাথে একটু বড় বড়। আর একজন কথা, ওটা ওমরা না, ওটা হলো ধুম্বা। কথা কান না কেন? হে 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 হে, ধুম্বা রে কয় ওমরা। কিরম হজটা আর ওমরাটা করছে আপনি চিন্তা করেন। এরকম আছে না নাই? কথা কান না, আছে না নাই? আমার তো বয়স কম হলো না, কিন্তু আমি তো ওযুটাও পারি না। আর আমার এই ছোট্ট ছোট্ট নাবালেক সন্তানরা আলহামদুলিল্লাহ 7 বছর, 8 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চারা
ওরা 5 ওয়াক্ত নামাজের মাস্তা মাসাইল জানে, হাদিস জানে, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কালেমা পড়তে পারে। এজন্যই মাদ্রাসা দরকার। একটু আওয়াজটা জোরে করেন, এই মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি বলছিলাম এ সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমারে ডাক দিয়া কয় 2 কারণে মারতে পারি নাই। প্রথম নাম্বার কারণ হইল সুন্দরী, নাম রাখছি জামিলা, মনে আছে। আর 2 নাম্বার হইল তাকায়া দেখেন আপনি যেমন সুন্দর, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর একজন মেয়ে দান করছেন, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার আমি মারতে পারি নাই কারণ আমি হলাম তার মা। বলছিলাম মায়ের ভিতরে সন্তানের প্রতি এমন মায়া, এমন মহাব্বত, একজন মা এমনও পাওয়া যায়, মা তার নিজের জানের চাইতে তার সন্তানরে বেশি মহাব্বত করে। জোরে বলেন, আছে না নাই? আমাকে এক ডাক্তার ওয়াজের সিজনের শুরুতে বলে, হুজুর যত জায়গা যাইবেন আমার এই ওয়াজটা একটু করবেন। আমি বললাম কোন ওয়াজ? কয় হুজুর মা যে সন্তানকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে এমন গল্প আমার কাছে আছে। হুজুর আমি সিজার করি, আমি অপারেশনে খুব আমি পারদর্শী। একদিন এক মহিলার সিজার হবে, অবস্থা এমন আমি দেখা বললাম একজনকে বাঁচানো যাবে, বললাম হয় মাকে না হয় এই সন্তানকে, কোনটা করব আপনারা বলেন? এই মহিলার আপনজন ডাক দেয়া বলে, ডাক্তার সাহেব বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেন, যদি সম্ভব না হয় মেরে ফেলেন, কিন্তু আমাদের মেয়েটাকে বাঁচায় রাখেন, বাঁচায় রাখলে আবার সন্তান হবে। কেমনে কেমনে যেন এই মহিলার কান পর্যন্ত এই মেসেজটা চলে যায়। এই মহিলা 2টা হাত বাড়ায় আমারে ডাক দেয়, ডাক্তার কে কি বলে কারো কথা কানে নিবেন না, সন্তান আমার, আমি মা, আমি যা বলি তাই শুনবেন, কারণ আমার বয়স 32 বছর। 32 বছর হলে এই দুনিয়াটা ঘুরে ঘুরে বহু দেখেছি, আর দুনিয়াতে থাকতে আমি চাই না। ও ডাক্তার আমার পেটের সোনা মানিকটারে, খোকাটারে জিন্দা অবস্থা বের করার ব্যবস্থা করেন, আর আমি মারে দুনিয়ার থেকে বিদায় করে কবরে পাঠায়া দেন, আমি মায়ের কোনো আফসোস নাই। এর নাম হলো মা। বাংলাদেশের ঘটনা এমনও আছে, বিবির কথা শুনা মারে গালি দিস। মা ডাক দেয়া বলে, বেটা রে সত্য মিথ্যা যাচাই করলি না, আমারে গালি দিলি। ওই ঠোঁটটার ভিতরে জীবনে ছোট্ট কালে কত চুমো দিয়েছে। মুহূর্তের মধ্যে নিষ্ঠুর সন্তান বাম হাত বাড়ায়া বিদ্যা মার গায়ের ভিতরে থাপ্পড় দিস। এমন সময় মা ডাক দেয়া কয়, বেটা আমারে মারলি, অমনি ডান হাত দিয়ে ঘুষি দিয়েছে। জনম দুঃখিনী বৃদ্ধা মা সন্তানের হাত ধরার চেষ্টা করে বলে, বেটা আমার কথা শোন, অমনি মারে লাথি দিয়েছে। বিবির কাছে গিয়া বলে, বিবিরে খুশি হও নাই? বিবি ডাক দেখা হয়, এই বাসায় তোমার মা থাকবে না হয় আমি থাকব। খুব ভালো করে বুঝবেন, শয়তান সন্তানের ঘাড়ের উপর সোয়ার হয়েছে। গভীর রাত বস্তা একটা নিয়া বিবিকে খুশি করার জন্য মার ভাঙ্গা ঘরের সামনে দাঁড়ায় দরজা ধাক্কা দিয়া বৃদ্ধা মারে আঞ্জা দিয়া ধইরা বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার মুখটা মজবুত করে বানছে। হাসরাইতে হাসরাইতে একেবারে দিলদুয়ার এলাকার একদম শেষ প্রান্তে একটা পুরাতন কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। মার বস্তাটা রাইখা নিষ্ঠুর সন্তান কোদাল দিয়া গর্ত খনন করতেছে, মাকে জিন্দা অবস্থা কবর দিয়া চলে যাবে। আপনারা মনে মনে ভাবতে পারেন এমন সন্তান আছে নাকি? বলে হ্যাঁ, আজকেও তো খবর দেখলাম নিজের সন্তান হইয়া নিজের মারে হত্যা করেছে। বাংলাদেশে এমন ঘটনা আছে, আব্বার কাছে 4 লক্ষ টাকার মোটর সাইকেল চাইছে, দিতেই হবে। বাবা কয় একটু কম দামেরটা নেওয়া সামর্থ্য নাই। বাবা আরে ঘরের মধ্যে আটকায়া বাহির থেকে তালা দিয়া কেরোসিন পেট্রোল ঢেলে আগুন দিয়ে যুবক ছেলে বাবারে বিদায় করে দিয়েছে দুনিয়ার থেকে। ডাক ডাকা মোটর সাইকেল দিতে পারবে না তো আব্বা হয়েছে কেন? বলেন তেমন কুলাঙ্গার সন্তান আছে না নাই?
বাবা মার গায়ে হাত উঠায় এমন সন্তান একটু আওয়াজ দেব জোরে কন্যা আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, মার বস্তাটা রাইখা নিষ্ঠুর সন্তান যখন গর্ত খনন করতেছে, কমপ্লিট হইবার পরে মার বস্তাটা ধাক্কা দিয়া কবরের মধ্যে গর্তের ভিতরে ফালায়া সন্তান মাটি চাপা দিবে, এমন সময় গভীর রাত, প্রচন্ড কুয়াশা, চতুর্দিকে বড় ঠান্ডা। এমন সময় মা বস্তার ভিতর থেকে শুনতে পায় কবরস্থানের চতুর্দিকে গভীর রাত্রে শত শত শিয়ালের ডাক শোনা যায়। জোরে কন্যা কিসের ডাক? আরো জোরে। মা এতক্ষণ পর্যন্ত কিছুই বলে নাই। এবার মা বস্তার ভিতর থেকে দুইটা হাত উপরের দিকে উঠাইতে পারে না, কিন্তু উঠানোর চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও মালিক, আমার সন্তানটা আমারে থাপ্পড় দিল, ঘুষি দিল, লাথি দিল, গালি দিল, বস্তার ভিতরে ঢুকায়া কবরস্থান পর্যন্ত নিয়ে আস, গর্তের মধ্যে নামায়া দিয়েছে। আমার সন্তানটা মনে হয় আমার এখন কবরস্থ কইরা মাটি দিয়া ঢাইকা আমার সন্তানটা মনে হয় এখন বিদায় হয়ে চলে যাবে। ও মালিক, দুনিয়ার থেকে বিদায়ের আগ মুহূর্তে তোমার কাছে কয়েকটা কথা বলি, আল্লাহ ফালায়া দিও না। ও মালিক, তুমি আমার দোয়া কবুল কইরো। আমার সন্তান আমার সঙ্গে যে ব্যবহার করেছি, আল্লাহ আমি কিন্তু আমার সন্তানের উপরে বেজার হই নাই, কারণ মা জানে আমি যদি এখন বদদুয়া করি আমার সন্তান এখান থেকে এক পাও সরতে পারবে না। এজন্য আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার সন্তান যা করছে আমি কিন্তু অসন্তুষ্ট হই নাই, বেজার হই নাই, ওর সুখের জন্য যা করেছে আমি সন্তুষ্ট আছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটার উপরে আযাব আর গজব তুমি দিও না। এর নাম হলো মা। এক পর্যায়ে দোয়া করতে করতে ডাক দিয়া বলে, ও মালিক, এই সন্তানটা তো আমার বড় ছেলে, আমার পেটে 10 মাস রেখেছিলাম, ছোট্ট বয়সে আমি ওরে লালন পালন করেছিলাম। আমার এই সন্তানটা ছোট্ট কাল থেকে শিয়ালে বড় ভয় পাইত, ছোটকালে দুষ্টামি করলে শিয়ালের কথা বললে চুপচাপ হয়ে যাইত। মালিক, আমি তো দুনিয়ার থেকে চলেই যাব, আমার সন্তান তো একা একা বাড়িতে যাবে, তোমার দরবারে হাত উঠায়া মরণের আগে আগে গভীর রাত্রে মা হইয়া কলি, আল্লাহ আমার সন্তানটা আমারে কবরস্থ করবার পরে যখন বাড়ির দিকে রওনা দিবে, দয়া করে মেহেরবানি করে আমার এই সন্তানটাকে নিরাপদে ওরে একটু বাড়ি পর্যন্ত পৌঁছায় দিও। এতক্ষণ পর্যন্ত হুঁশ ফিরে আসছে, মার এই আওয়াজটা আমার কান দিয়া ঢুকে কলিজায় ধাক্কা লাগছে। আল্লাহু আকবার। লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেছে। কবরের মধ্যে নামিয়া গিয়া মার মুখের বস্তাটা খুইলা মার কল্লাটা বের করে তাকায় দেখে জনম দুঃখিনী মার ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, গালের গোস্ত লড়তেছে, মার চোখ থেকে পানি যে কত বের হয়েছে, বস্তা ভিজা গিয়া কবরের মাটি পর্যন্ত চোখের পানি দিয়া ভিজা গেছে। মারে ডাক দিয়া বলে, মাগো গালি দিলাম, লাথি দিলাম, ঘুষি দিলাম, ও মারে থাপ্পড় দিলাম, বস্তায় ঢুকাইলাম, হেসরায়া কবর পর্যন্ত আনলাম। 5টা মিনিট সুযোগ পাইলে তো কবর দিয়ে আমি চলে যাইতাম। মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া মালিকের কাছে নিজের কথা না বইলা আমি সন্তানের জন্য দোয়া করিস, মা আল্লাহ তোরে কি দিয়া বানাইস। ডাক দিয়া বলে, মাগো ক্ষমা চাওয়ার মুখ নাই, পা ধরে বলে, মাগো দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও, আর যদি মাফ না করো মা, যে কবর খনন করছিলাম এই কবরের মধ্যে আত্মহত্যা করে মারা যাব, কোনোদিন আর আমি বাড়িতে যাব না। মা টান দিয়া বুকে নিয়ে বলে, বেটারে
মার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। সন্তান যদি নিজের ভুল বুঝতে পেরে আব্বা মার কাছে ক্ষমা চাইতে পারে, আব্বা মা মাফ না করে থাকতে পারে না। ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন, আল্লাহ আয়াতে যে বলছেন এটাই প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। 2 নাম্বার, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবা। একই আয়াতে একই লাইনে রব্বুল আলামিন পাশাপাশি আল্লাহর ইবাদত, মা বাবার খেদমতের কথা কেন উল্লেখ করেছেন? অনেকগুলি তাফসীর আছে, শুধু একটা তাফসীর বলি শোনেন। আল্লাহ পাক যেমন বান্দারা তওবা করলে, আল্লাহর কাছে মাপ চাইলে, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ পাক যেন গাফফার নামের আলোক রশ্মি দিয়া টান দিয়া বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে একটা টান দিয়ে রহমতের কোলের মধ্যে উঠায় নেয়। ঠিক একইভাবে মা বাবার কলিজার ভিতরেও আল্লাহ পাক এমন মোহাব্বত আর মায়া দিয়েছেন, সন্তান যদি ভুল করবার পরে আব্বা মার সামনে দাঁড়ায় চোখের পানি দেখায় একটু ক্ষমা চাইতে পারে, দেখবেন যে মা বাবাও সন্তানকে মাফ না করে পৃথিবীর কোনো মা বাবা ঠিক থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কথা আর লম্বা করতে চাই না, আসেন ডাক দিয়া বলে, ও স্বামী রে, আমি এই কারণে মারতে পারি নাই, কারণ আমি হইলাম জামিলার মা। মা হইয়া কোনোদিন নিজের সন্তানকে হত্যা করতে পারে না। আরো কিছুদিন চলে গেল, দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যেমন তাক লাগায় কথাগুলো শুনতেছেন, মসজিদে নববীর ভিতরে ওই সাহাবী বর্ণনা করতেছেন, আমার আপনার পয়গম্বর ওই সাহাবীর দিকে তাকায় আছেন চোতার ভিতরে মনোযোগী শ্রোতার মতো, আর পয়গম্বরের 2 চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে মসজিদের মধ্যে স্পর্শ করতেছে চোখের পানি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবী, তারপরে ঘটনা শোনা। এবার ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছুদিন অতিবাহিত হইবার পরে মনে মনে চিন্তা করলাম, না না, আর দেরি করা যায় না, কারণ আস্তে আস্তে মেয়েটার প্রতি মহাব্বত আমার বেড়েই চলছে। আর কেন মহাব্বত বেড়ে চলতেছে? এই সাহাবী বলে, হুজুর, আমি এমন নিষ্ঠুর বাবা, আমি তো বুঝতে পারি নাই। আমি যখন বাহির থেকে ঘরে ঢুকতাম, আমার মেয়েটা দৌড়ায়া গা থেকে জামাটা খুলতেই হাত থেকে টান দিয়া নিয়ে আমার মেয়েটা জামাটা জায়গা রেখে দিত, স্যান্ডেলটা আমার পায়ে পরাইয়া দিত। মেয়েটা, আমি যদি পানি পান করতে চাইতাম, ওর মার আগে দৌড়ায়া আমার এই ছোট্ট জামিলা আমার হাতের মধ্যে পানি উঠাইয়া দিত। রাত্রে যখন ঘুমাইতাম, মেয়েটারে কোনোভাবেই এক পাশে রাখা যাইতো না, দৌড়ায়া আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে চলে আসতো, আর ডেকে ডেকে বলতো, আব্বু এতদিন কই ছিলা? আই লাভ ইউ বাবা, আমি তোমারে অনেক ভালোবাসি। আমার ঠোঁটে গালে কপালে কত চুমো দিত। ঘর থেকে বাহির হইবার আগে আমার মেয়েটা অনেক দূর পর্যন্ত আগায়া দিত। চিন্তা করলাম, দেরি করলে মোহাব্বত বাড়তেই থাকবে, পরে আর মারতে পারবো না। একদিন বিবিরে বললাম, বহুদূর যাব, আমি দাওয়াত খাইতে, মেয়েটারে গোসল করে সাজায়া দাও। আল্লাহর নবী চাতক পাখির মতো ও সাহাবীর দিকে তাকায় রইছেন, আর ডাক দিয়ে বলে, তারপরে কি হলো বল? এ সাহাবী বলেন, আমার মেয়েটারে তার মা সুন্দর করে গোসল করায়া, জামিলারে সুন্দর করে পোশাক পরায়া সাজায়া দিল, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের ভিতরে পড়ে গেছে। আমার মেয়েটারে আমি নিয়ে যখন আমার স্ত্রীর চোখ ফাঁকি দিয়া যখন আমি রওনা করলাম, আমি যখন হাঁটতেছিলাম, আমার মেয়েটা একবার আমার আগে আগে যায়, আবার আমার পিছে পিছে যায়, আবার মাঝে মাঝে দৌড়ায়, আমার হাতের আঙ্গুল ধরে। ডাক দে বলে, আব্বু কই নিয়ে যাবে? আমার এত মজা লাগতেছে, বহুদিন পরে আব্বু তুমি দেশে এসেছ, তোমার সঙ্গে দাওয়াত খাইতে যাচ্ছি। ডাক দেয়া বলে, হুজুর, আমি বাবা এমন নিষ্ঠুর, তখনও মায়া লাগে নাই। পথ চলতে চলতে আমি যখন একটা জঙ্গলের ভিতর দিয়া একেবারে চাপা অপ্রশস্ত একটা রাস্তা দিয়া চলতেছিলাম, আমার মেয়েটা ডাক দেয়া বলে, আব্বু, সদর সুন্দর রাস্তা রেখে রাস্তায় চলতেছে, কই যাবা বাবা? এ তো জঙ্গল আর জঙ্গল। আমি বললাম, কথা বলিও না, চলতে থাকো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। ওই জঙ্গলের ভিতরে খোলা একটা জায়গা আমি নির্ধারণ করেছিলাম,
এই জায়গায় যাওয়ার পরে মেয়েটারে বললাম, মা দূরে খেলতে থাকো, যখন ডাকবো তখন তুমি আসবা। আমার জামিলা একটু অদূরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ খেলতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর আমি যখন চাদরের নিচ থেকে কোদালটা বের করে গর্ত খনন করতেছিলাম, কিছুক্ষণ পর পর আমার আদরের মেয়েটা আমার জামিলা দৌড়ে এসে পাশে দাঁড়ায়া আমারে ডাক দেয়া বলে, আব্বু তোমার মাথাটা একটু নিচু করো। আমার দাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট ওই মাটির কণাগুলা লেগে গিয়েছিল। আমার মেয়েটার নরম আলতো ছোট্ট হাত দিয়া এই দাড়িগুলা মোষগুলা চেহারাটা পরিষ্কার করে দিচ্ছিল। আমার মেয়েটা তার জামার আস্তিন আসল দিয়ে চেহারার ঘাম মুছে দিচ্ছিল। বয়ান একেবারে শেষ পর্যায়ে দেখেন তো, এই লম্বা টাইমে এত সুন্দর মাদ্রাসার একটা আয়োজনের মধ্যে বসিয়া গভীর রাত্রে মা বাবার কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া আব্বা মাকে কবরে রাখছি তওবার নিয়তে। দেখেন তো দিলটা নরম করে চোখের কর্নারে বিন্দু পরিমাণ, মশার দানা পরিমাণ পানি জমা করা যায় কিনা। নবী আমার বলেন, এ পরিবেশে বৈশা আল্লাহর কোনো বান্দা যদি মা বাবার কথা স্মরণ করিয়া, নিজেদের জিন্দেগীর গুনাহের কথা স্মরণ করিয়া, কবর হাসর জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখ থেকে পানি ছাড়তে পারে, মশার দানা পরিমাণ পানিও যদি বান্দা দেখাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ও বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমার চেহারা থেকে ধুলাবালি পরিষ্কার করে দেয়, তার ছোট্ট ওই জামার আসল দিয়ে, উন্নার আসল দিয়ে আমার চেহারাটা মুছে দেয়। বাবা এত দূরে কেন পরিশ্রম করো, ছায়ায় চলো বসবা, একটু পানি পান করে নাও, কেন এত পরিশ্রম করো? হুজুর মায়া লাগে নাই। আমি বললাম যাও দূরে গিয়া খেলতে থাকো, ডাকলে আসবা। গর্ত কমপ্লিট হয়ে গেলে আমি এক পর্যায়ে ডাক দিলাম, জামিলা আসো দেখে যাও গর্তের মধ্যে কি দেখা যায়। আপনারা যেমন এই 1500 বৎসর পরে চাতক পাখির মতো এই হাদিসখানা শুনতেছেন, আল্লাহর পয়গম্বর চিন্তা করেন 1500 বৎসর আগে মসজিদে নববীর মতো জায়গায় হলো প্যান্ডেল, আর সাহাবী দাহিয়াতুল কলবি হলো বক্তা, শ্রোতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন ওই মাহফিলটা কেমন ছিল। আল্লাহর নবীর দুই চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে নবী আমার কাঁদতেছেন। আর ডাক দেয়া বলে, তারপরে কি হলো? এই সাহাবী ডাক দেয়া বলে, হুজুর আমার মেয়েটা আমারে বিশ্বাস করে আব্বু আব্বু বলে একটা দৌড় দিয়ে যখন গর্তের কিনারে দাঁড়ায় গেল, ডাক দেয়া বলে, আব্বু কই? গর্তের ভিতরে তো আমি কিছুই দেখতে পাই না। আমি নিষ্ঠুর বাবা ডাক দিয়া বললাম, আর একটু সামনে গিয়ে দেখো, দেখতে পারবা। মেয়েটা যখন একদম গর্তের কিনারা দাঁড়ায়া নিচের দিকে তাকায় বলে, আব্বু আমি তো গর্তের মধ্যে কিছুই দেখতে পাই না হুজুর। আমি এমন নিষ্ঠুর বাবা, আমি পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে আমি আমার মেয়েটারে গর্তে ফেলে দিয়েছি। নবী আমার ডাক দিয়া বলে, বাবা হইয়া কেমনে পারলি? তারপরে কি হলো শোনা। এ সাহাবী বলেন, যেই মাত্র গর্তের ভিতরে ফেলে দিয়েছি, আমার মেয়ে গর্তের মধ্যে পড়িয়া ইয়াতিমের মতো উপরের দিকে আমার দিকে তাকাইতে আমার চেহারা দেখাই বুঝতে পারছে আমার প্ল্যান ছিল ইচ্ছাকৃতভাবে আমি তারে ফেলে দিয়েছি। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে আমার দিকে উপরের দিকে তাকায়া ডাক দিয়া বলে, বাবা আমার কি অপরাধ? কেন আমারে গর্তের মধ্যে ফেলে দিলা? কয়, তোর কোনো অপরাধ নাই, একটা অপরাধ, তুই কন্যা সন্তান হিসাবে দুনিয়াতে এসেছিস। আমার মা বোনেরা, ইসলাম তোমাদের কত সম্মান দিয়েছে। মাগো, ইসলাম নারীদের মর্যাদা কত দিয়েছে, মায়ের মর্যাদা কত দিয়েছে। মাগো ভালো করে শুইনো, মহিলা এই সন্তান এবার হজরতে দাহিয়াতুল কলবি বলে, আমার মেয়েটা আমার দিকে তাকা বলে, বাবা
ও বাবা, যখন তুমি বিদেশ ছিলে মারে কত যন্ত্রণা দিয়েছি, মাকে কতবার জিজ্ঞেস করেছি, ও মা আমার আব্বা কবে আসবে? আমার বান্ধবীরা বাবার কোলে উঠে উঠে কত ঘোরাফেরা করে, আনন্দ করে, আমি কি আমার আব্বুর কোলে উঠবো না? বাবা তখন তো জানতাম না তুমি আজরাইল হয়ে এসে আসবে। ও বাবা, আমি যদি কন্যা সন্তান হইবার কারণে আমার অপরাধ হয়, ও বাবা এই যে দুহাত জোর করে বলি, আব্বু একটা বার রশি দাও, টান দিয়া গর্ত থেকে উঠায়া দাও, দুইটা চোখ তোমার বাড়ি ছাড়া যেদিকে যায় চলে যাব, আমি চেয়ে চেয়ে খাবো, যেমনে পারি এমনেই বাঁচবো, কোনোদিন তুমি আমার আব্বা আমি এই পরিচয় দেব না। নবী আমার দুইটা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তারপরে কি বল, এ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আগেই তো বলছি আমার গুনাহ মাফ হবে না, আমি কেমন নিষ্ঠুর বাবা, পাথর একটা নিয়া উপর থেকে যখন আমি ফেলে দিয়েছি, আমার মেয়েটা রক্তাক্ত হয়ে যায়। উপর থেকে যখন আমি মাটি বা ওই পাথরের চাকাগুলো আমি ফেলতেছিলাম, আমার মেয়ে আস্তে আস্তে রক্তাক্ত হয়ে হয়ে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। সর্বশেষ আমার মেয়েটা ডাক দিয়া বলল, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। এই আওয়াজটা আমার কানে আজও পর্যন্ত লাগে। হুজুর আমি আমার মেয়েটাকে যখন গর্তটা ভরাট করে দিয়ে আমি ঘরে আসছি, ঘরে আসবার পরে আমি খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, আমি তো কোথাও যায় দাঁড়াইতে পারি না, খাইতে বসলে চোখ দুটা বন্ধ করলে ঘুমাইতে গেলে মনে হয় আমার মেয়ে পাশে দাঁড়ায়া আমারে ডাক দেয়, বলে আব্বু মাইরো না, পাথর মাইরো না। আমার মেয়ের কথাটা আমার কানের মধ্যে বাড়ি লাগে, ভালো লাগে না, দিলে শান্তি নাই। হুজুর আপনার দরবারে আসলাম, হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী হে আপনি বলছেন মুসলমান হওয়ার পরে কালেমা পড়বার পরে জীবনের সব গুনাহ মাফ। নবী হে এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি যে আমার সন্তান জামিলারে হত্যা করেছি, আমার মন বলে জীবনের সব গুনাহ মাফ হইতে পারে, এত বড় অপরাধটা মন বলে আল্লাহ আমারে মাফ করবে না। নবী আমার ডাক দিয়া বলে, ও দাহিয়া কিভাবে পারলি বাবা হইয়া আমার জামিলাকে, তোর মেয়েটাকে এইভাবে হত্যা করতে? খবরদার সাহাবী, আমার মজলিসে যখন বসবি তুই আমার সামনে বসবি না, কারণ তোর চেহারা দেখলে তোর মেয়েটার কথা আমার মনে হবে আমারে পীড়া দিবে। তবে শোন, গুনাহটা যত বড়ই হোক না কেন সাহাবী শোন, তুই যদি মন থেকে তওবা করতে পারিস, অনুতপ্ত হতে পারিস, লজ্জিত হতে পারিস, তওবার মতো তওবা যদি করতে পারিস, এত বড় গুনাহটাও আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। কোরআন থেকে আয়াত পড়ছিলাম, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি ইবাদত করো, তোমার রবের ইবাদত করতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে, আল্লাহর পছন্দের হওয়া যাবে। হঠাৎ করে গুনাহ হয়ে গেলে তওবা করলে আল্লাহ আবার লাইনে উঠায়া দিবে। খুব ভালো করে বুঝবেন, ইবাদত যদি আমরা করতে চাই, এই ইবাদতটার নামই হলো আমল, আর একটা শব্দ হলো এলেম। আপনারা যদি খেয়াল করেন, এলেম আর আমল লিখতে উভয়টাই তিনটা অক্ষর লাগে। আরও আশ্চর্য কথা, এলেম লিখতেও যে 3 অক্ষর, আমল লিখতেও কিন্তু ওই 3 অক্ষরই লাগে, শুধু একটু আকপিস করা হয়েছে। এর দ্বারা ওলামায়ে কেরাম বলেন উদ্দেশ্য হইল ওই এলেম, ওই আমল, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যেই ইবাদতটা এলেম অনুযায়ী না হবে, জ্ঞান অনুযায়ী না হবে। আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন, জবান বন্ধ রাখবেন না, বহুক্ষণ হলো কথা বলাই না, এতটুকুন বলুন, এলেম আর আমল শেখানো হয় একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো জোরে কন্যা, জায়গাটার নাম কি? হয় না? আওয়াজ দেখুন, জায়গাটার নাম কি? এই মাদ্রাসার ভিতরে আমার সন্তানকে কালেমা শেখানো হয়, নামাজ শেখানো হয়, ওযু গোসল শেখানো হয়, জানাজা শেখানো হয়। কিছুই দরকার নাই,
এই যে জাঙ্গালিয়া এত সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসার বাচ্চারা দোস্ত কত সুন্দর করে কালেমা বলে, হামদে বারি তাআলা বলে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন শরীফ তেলাওয়াত করেন। আপনার সন্তান ছোট্ট বাচ্চা দেখবেন কত সুন্দর করে সালাম দেয়, ওইটা দেখে আমি চোখে পানি রাখতে পারি না। বিভিন্ন মাহফিলে যখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে কাফন পরানো দেখায়, জানাজা পরানো দেখায়, কবরে লাশ কেমনে লাগবে তা দেখায়, তখন আমি এই যে আমার আলেম ভাইয়েরা, আমার ভাইজান হুসাইন ভাই, এরপরে আমার ভাইজান মাদ্রাসার মোহতামিম সাহেব সহ যত মানুষের সন্তানরা এই মাদ্রাসায় পড়ে আমার সঙ্গে একমত হবেন, তখন এই দৃশ্যগুলা দেখা আমার মন বলে আমি সানোয়ার হোসাইন সাইফি জীবনেও আমার আমল দিয়ে মন বলে নাজাত পাবো না, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে অথবা আমার মাদ্রাসায় এই যে বাচ্চাগুলো এত সুন্দর করে এলেম শিখতেছে, আমল শিখতেছে, আমার মন বলে এই সন্তানগুলি কোনো মা কোনো বাবারে যদি নিজের হাতে গোসল করায়া লাশটা কবরে নামায়া, এ ছাত্র এ সন্তান যদি কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শুদ্ধ করে বলে যদি দোয়া করে, আপনাদের মন কি বলে তা জানি না, কিন্তু আমার মন বলে নবীও তো হাদিসের মধ্যে বলছেন সন্তান দোয়া করার সাথে সাথে সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে হবে না, তার আগে আগেই ওই মা বাবার কবরকে আমার আল্লাহ জান্নাত বানায়া দেয়। সুবহানাল্লাহ। কথা আমার শেষ। আপনারা কি বিরক্ত হইলেন, রাগ হইলেন? ওই যে বৃদ্ধা মহিলা কিন্তু ওমরের দরবারে দরজায় বসা, ওটা কি শুনবেন না বাদ দিব? হ্যাঁ, ওই কথাটা আমার বলতে হবে। তবে মাদ্রাসায় বাচ্চা, মহিলার পেটের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে এমন সময় হঠাৎ করেই আল্লাহর বান্দা চলে গেছে, মারা গেছে, এরকম হয় না? হয় না? কাজী মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে আজরাইল যখন কাছে আসছে, বিবির হাতটা ধরে কয়, মদ তো কম খাই নাই, গাঁজা কম খাই নাই, বিড়ি সিগারেট কম খাই নাই, নামাজের কাছেও যাই নাই, একটু একটু যা করছি তা তো মনে হয় নাই। হাতটা ধরে কয়, চাইছিলাম আল্লাহ বাঁচাবে, লম্বা দিন বাঁচবো, ইবাদত বন্দি করবো, তওবা করবো, সুযোগ হইল না বিবি রে। তবে তোর পেটে যে একটা বাচ্চা আছে এটা তো আমার সন্তান, তবে ওসিয়ত করে যায় এই সন্তানটা যখন দুনিয়া আসবে, আশরাফুল মাদারিস বাগে জান্নাত, এই মাদ্রাসায় আমার সন্তানটারে ভর্তি করে কোরআন শিখাস, আল্লাহ যদি ওর উসিলা যদি আমারে মাফ করেন, এছাড়া আমার তো আর সময় নাই, আমি চলে যাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কবরে চলে গেছে, সত্যিই তো গুনাহের কারণে আযাব চলে। বাচ্চা দুনিয়াতে আসছে, ছেলে বাবু হয়েছে, 4 বছর বয়স, মা তার স্বামীর বাচ্চার বাবার ওসিয়ত পালন করতে গিয়া বাচ্চার হাতটা ধইরা, এই যে জানুয়ারি মাস ভর্তির টাইম, মাদ্রাসার বারান্দায় না মুহতামিম ভাইয়ের হাতে দিয়া কয়, হুজুর আমার সন্তানটারে ওরে আপনি একটু আলিফ বা তাসা শিখান, ওরে একটু পড়ান, ওরে একটু কোরআন শিখান, আমি আমার সন্তানটাকে আলেম বানাইছে তাই হাফেজ বানাইতে চাই, যেন আমার স্বামী ওর বাবাও নাজাত পায়, আল্লাহ যেন আমারেও নাজাত দেয়। সুবহানাল্লাহ। আমরা যে মাদ্রাসায় পড়াই আর পড়ি আর বাচ্চা দিছি, এই যে খেদমত করতেছেন ওলামা একরাম স্বল্প বেতনে, এই যে 7 দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কমিটিতে যারা আছেন, এলাকার লোক যারা আছেন, আল্লাহর নামের কসম আমার মন বলে আমরা দুনিয়ার কোনো কিছুর জন্য না, এই উসিলায় এই মাদ্রাসা। জোরে কন্যা কথা ঠিক কিনা? কবরে আযাব শুরু হয়ে গেছে, কারণ নিজের জীবনের কৃত গুনাহের কারণে হঠাৎ করে সন্তান পৃথিবীতে আসছে, একদিন হাঁটি হাঁটি পা পা করে শিক্ষার করি হাতে দেওয়ার মতো বয়সে যখন পরিণত হয়ে গেছে, জনম দুঃখিনী মা বাচ্চাটাকে হাত ধরে কোলে নিয়ে গেছে মাদ্রাসা। মুহতামিম সাহেবের কাছে নিয়ে বলে, হুজুর বাচ্চাটারে কোরআন শিখাইয়া দেন। ওস্তাদ বারবার পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা ভালো করে শুদ্ধ করে বলতেও পারে না, ওস্তাদের মুখ থেকে শুনে শুনে একবার ভাঙ্গা কণ্ঠে শুধু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম।
মুহূর্তের মধ্যে এই আওয়াজটা আল্লাহ রহমতের কোলে জোশ মেরে গেছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ফেরেশতাকে ডাক দেয়া বলো, ফেরেশতারা ওই যে দেখিস না আমার ছোট্ট একটা মাসুম বান্দা ওই যে মাদ্রাসার বারান্দার মধ্যে বৈশা বৈশা 19 অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তোরা কি দেখিস না? অথচ বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহর 3টা নাম আছে। একটু আওয়াজ দেখুন না, কয়টা নাম আছে? 2টা সিফাতি নাম, রহিম আর হইল রহমান, আর একটা হলো আল্লাহ পাকের একেবারে জাতি নাম আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং তার সন্তান কয় আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি পরম দয়ালু, আমি নাকি অতি দয়ালু। যার সন্তান মাদ্রাসায় গিয়া কয় আমি নাকি পরম দয়ালু, আমি নাকি অসীম দয়ালু, তার বাবার কবরে আযাব আমি কেমনে দেই? যা ফেরেশতা যা, এই মুহূর্তে আমি আল্লাহ তার সন্তানের জবান থেকে কোরআনের আয়াত বের হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। খুব ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলে, মা চলে যাও, কাগজের মধ্যে কি লিখেছি না শুনলেও চলবে। বৃদ্ধা মহিলা ডাক দেখ, এই যে বাবা বসছি, যতক্ষণ পর্যন্ত না বলবে আমি যাব না। হযরত ওমর ফারুক ডাক দে বলে, মারে তুমি যেহেতু নাছোর বান্দি, না শুনলে যাইবাই না, তাহলে শুনে রাখো আমি কাগজের মধ্যে লিখছিলাম, মাটি রে আমার পত্রখানা পাইবার পরে যদি এই বৃদ্ধা মায়ের তেল যদি ফেরত না দাস, তাহলে আমি ওমর খলিফা, বর্তমান খলিফা বলতেছি, মাটি রে তোর ভিতরে কিন্তু আমি বেনামাজি মানুষকে দাফন করব। নাউজুবিল্লাহ। মাটি যেন নীরব ভাষায় আমি ওমররে ডাক দেয়া বলে, ও ওমর, এই মুহূর্তে এখন আমি বৃদ্ধা মহিলার তেল কেরোসিন রিটার্ন দিলাম, তারপরেও যেন আমি মাটির ভিতরে বেনামাজিকে দাফন না করা হয়, কারণ বেনামাজিকে আমি গ্রহণ করতে চাই না। তার মানে বেনামাজিকে মাটি এত ঘৃণা করে, এত ঘৃণা করে। আমি বৃদ্ধা মহিলার তেল রিটার্ন দিলাম, তারপরেও যেন বেনামাজি কোনো মানুষ আমার মধ্যে না ঢুকানো হয়। বলুন তো তাহলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের আদালতে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও প্রভু গো, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন আল্লাহ জাঙ্গালিয়া এ আশরাফুল মাদারিস বাগে জান্নাত কওমি মাদ্রাসার আল্লাহ ময়দানে বসে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমরা হাদিস কোরআন বলছি, শুনছি, জিকির আজকার হয়েছে। তোমার বান্দারা বান্দিরা মুক্ত হস্তে গভীর রাত্রে দান করেছে। এই মুহূর্তে ভিক্ষুক কাঙ্গালের বেশে আমরা তোমার আলিশান দরবারে হাত বাড়ায়া ধরছি। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আজকের এই আয়োজন, এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দান করলেন
সহযোগিতা করলেন। এ মাহফিলটা আয়োজন করতে গিয়ে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সবাইকে কবুল করে নাও। তাদের মা বাবা, ময় মুরব্বী, আপনজনদের কবরের সবগুলি পৌঁছায় দাও। ও মালিক, আমার অনেক মা বোনেরা বড় কষ্ট করে বয়ান শুনলেন, গভীর রাত পর্যন্ত এবার হাত বাড়ায়া ধরছে। আল্লাহ, আমার এই দিল দুয়ারের মা বোনদেরকে আল্লাহ তুমি ইমানে আমলের জান্নাতি কবুল করে নাও। ও মালিক, মা বোনদের কার মনে কি ব্যথা, কে যেন স্বামী নিয়া সন্তান নিয়ে অশান্তির ভিতরে আছে, আল্লাহ অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। ও মালিক, যুবক ভাইয়েরা আসছিলেন, যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানায়া দাও। মুরব্বী আব্বাদেরকে হযরতে আলী বানায়া দাও। ও মালিক, এই বাগে জান্নাত, আশরাফুল মাদারিস বাগে জান্নাত, এই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করে নাও। মাদ্রাসার কমিটিতে যারা আছেন, মোহতামিম সাহেব, শিক্ষক বিন্দু, ছাত্র ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। যারা আজকে দান করলেন, আল্লাহ দয়া করে তাদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে দুটি করে হাত বাড়ায় ধরছি, বাবা আমার বয়ান করলাম, তাকায়া দেখলাম আমার আলেম ভাইয়ারা কাঁদতেছে, দাড়ি পাকা মুরব্বীরা কাঁদলেন, যুবক ভাইয়ারা কাঁদলেন, পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা পাগলের মতো কাঁদল। জানি না গো, এতগুলি মানুষের ভিতরে কার যেন জনম দুঃখিনী মা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, কার যেন বাবা নাই। যেদিন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, গোসল করায়া, কাফন পরায়া, খাটিয়ার ভিতরে শোয়া, জানাজা দিয়া কবরের মধ্যে যখন নামানো হলো, ওই দিন সন্তান মা বাবার চেহারা থেকে কাফন সরায়া জীবনের শেষবারের মতো মা বাবার সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া দেখছিল। মাগো মা, আব্বা গো আব্বা বলে ডেকেছিল, কিন্তু ওই দিন পাশান পাশানে মা বাবা সন্তানের ডাকের জবাব দেয়নি। জবাব কেমনে দিবে গো মালিক? জবাব দেওয়ার ক্ষমতা তুমি নিয়ে নিয়েছ। সেই যে মা বাবা চলে গেল, আজও পর্যন্ত একটা খবর পাইলাম না, মাগো তুমি কবরে কেমন আছো? ও বাবা, কবরের মাটিতে কেমন আছো? উন্নত বিশ্বে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর নেওয়া যায়, পাওয়া যায়, কিন্তু বাড়ির আশেপাশে মা বাবা মুরব্বীরা ঘুমায় আছে মাত্র কয়েক হাত মাটির নিচ। আজও পর্যন্ত খবর পাইলাম না মা বাবা আপনজন কেমন আছে। আমি নিজেও কয়েক বছর আগে আমার এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখিনী মা, আমি আমার জনম দুঃখিনী মাকে এই হাত দিয়া মাটির কবরে নামায়া দিয়েছি। ঈদ আসলে আপনজন রে কিছু না কিছু দেই, কিন্তু মারে কিছুই দেওয়া যায় না। শুধু ঈদের দিন বিকালবেলা সুযোগ পাইলে মার কবরের পাশে দাঁড়ায়া মারে ডাক দিয়া বলছি, মাগো এমন ঘরে গিয়া লুকাইলা মা, যেই ঘরে পৃথিবীর কোনো মার্কেট, কোনো শপিং পৌঁছানো যায় না। ও মালিক, আমার মা বোনদের ভিতরে অনেকে মা বাবা হারিয়েছে। কোন মা, কোন বোন, কোন ভাবি যেন মা বাবার বাড়িতে আগের মতো যায় না। অনেকে আছে যাই না, জিজ্ঞেস করলে বলে ভাই ও বাড়িতে যাই না, কারণ ওই বাড়িতে আমার মাও নাই, আমার যে আব্বাও নাই। আসলেই তো তাই, মেয়েদের যদি মা বাবা না থাকে ও বাড়িতে ভালোও লাগে না, গেলে আগের মতো কেউ আদরও করে না। মা বাবার রুমে ঢুকলে মার ব্যবহার করা শাড়ি, ব্লাউজ, পেটিকোট, মার ব্যবহার করা স্যান্ডেল জোড়া আজও পর্যন্ত ঘরে আছে। যেই পানদানিতে ছোট ছোট পান বানায়া মা চিবাইতো খাইতো, আজও পর্যন্ত পানদানি ঘরের ভিতরে আছে।
আমার বাবা যেই লাঠি দিয়া ভর করিয়া টুকটুক করে পুরা গ্রামটা জুড়ে হাঁটতো, বাবার ব্যবহার করা লাঠিটা আজও পর্যন্ত ঘরে আছে, কিন্তু মানুষ নাই, মা বাবা নাই। ও মালিক, তোমার কুদরতি পা জড়ায়া ধরে বলি, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাবা সহ অন্যান্য আপনজনময় মুরব্বী যারা নাই, তাদের কবরগুলিকে জান্নাত বানায়া দাও। আল্লাহ আবার বলছি, মাহফিলকে কবুল করবা। ও মালিক, এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে, এই মাদ্রাসা, এই মাহফিলের উসিলা তাদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসার অভিভাবক যারা, আল্লাহ কবুল করে নাও। ও মালিক, ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। মুহতামিম সাহেব, আল্লাহ কবুল করে নাও। আমার ভাই মাওলানা হুসাইন আহমদ সহ অন্যান্য শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এলাকার মানুষগুলি বড় ভালো। কই লম্বা টাইম বয়ান করলাম, খাওয়া দাওয়া নাই, টাকা পয়সা নাই, একজন মানুষও যায় নাই। লম্বা টাইম বয়ান শুনলেন, আবার দানও করলেন। আল্লাহ বড় ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ আমি আলেম মানুষ, আমি মেহমান, দোয়া করে যাই। আল্লাহ যারা মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থাকলো, আখিরি মোনাজাতে শরীক হইল, আল্লাহ কি দিয়া বিদায় দেব গো? কিছুই তো দেওয়ার নাই। আল্লাহ কিছুই চায় না। আমার ভাই বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও। প্রত্যেকের শ্বাস প্রশ্বাসে কোটি কোটি নেকি দিয়া ধন্য বানায়া দিও রব্বুল আলামিন। জানি না কে কোন দিন মারা যায়। আল্লাহ গত রবিবার 6 ডিসেম্বর রব্বুল আলামিন ওই গাইবান্ধার জমিনে আমার এক বক্তা ভাই ওয়াইস ভাই মাওলানা ফরিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে বয়ানের মাঝেই লুটে পড়ে যায়, ব্রেন স্ট্রোক করে তোমার বান্দা আমার ভাই মারা যায়। আল্লাহ আমার ভাইজানকে মাফ করে দাও। আল্লাহ কোরআন হাদিসের কথা মানুষের সামনে বলাটা বড় কঠিন। মাঝে মাঝে বুক এমন ব্যথা হয়, মাথা এমন করে ঘুরতে থাকে, মনে হয় বাঁচবো না। ও মালিক, আমি সহ বাংলাদেশে যত ওয়াইস, যত বক্তা, যত মুফাসসির, যত আলোচক, আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেশের, ও মালিক পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, রব্বুল আলামিন সারা দেশ ঘুরিয়া ঘুরিয়া যে সকল বক্তারাও বয়ান করে থাকেন, হাদিস কোরআনের কথাগুলা বলে থাকেন, রব্বুল আলামিন সকল বক্তা ভাইদেরকে সর্বপ্রকার আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করবা রব্বুল আলামিন। ও মালিক, দিনের সকল দায়ীদেরকে আল্লাহ সুস্থ রাখবা। মৃত্যু অপরাধ গাছ ফেলায়া বক্তাদের কাছ থেকে টাকা, মোবাইল, টাকা পয়সা সব কিছু নিয়ে নেয়, আঘাত করে গায়ে। আল্লাহ সকল বক্তাদেরকে তুমি হেফাজত করবা। আবার বলছি, মাহফিলকে কবুল করবা রব্বুল আলামিন। ওই যে মাওলানা ফরিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। তার পুরা পরিবারের উপরে আল্লাহ খাস রহমত বরকত নাজিল করে দাও। ধৈর্য ধারণ করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।